ঠিক আছে, আমরা প্যাসেজ 3 স্টার্ট করছি আজকে। শুরুতেই যেটা বলে নেওয়া হলো আর কি, যে আইএলটিএস ক্যামব্রিজের প্যাসেজ 1-এর সাথে প্যাসেজ 2 অ্যান্ড 3 এর তফাৎ এটাই হলো ইনক্রিজড নাম্বার অফ প্যারাফ্রেজিং। প্যাসেজ 1-এ প্যারাফ্রেজিংয়ের পরিমাণ সর্বনিম্ন, প্যাসেজ 2-তে তার থেকে আরেকটু বেশি, এবং প্যাসেজ 3-তে সব থেকে বেশি প্যারাফ্রেজিং করা থাকে। তো আমরা আমাদের সামনে আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি, একটা প্যাসেজ রয়েছে আর তার পাশে কোয়েশ্চেন রয়েছে। আচ্ছা, প্রশ্ন জিলানির কাছে। আমরা জানি এখন এখানে কি প্যাসেজ রিলেটেড কোয়েশ্চেন টাইপ আছে তিনটা এখানে এই মুহূর্তে। প্রথমটা এমসিকিউ, দ্বিতীয়টা প্যারা ম্যাচিং, হেডিং ম্যাচিং, এনিথিং ইউ ওয়ান্ট টু কল ইট, অ্যান্ড লাস্টলি আছে আমার ইয়েস নো নট গিভেন। আমরা শুরু করবো এখানে কোনটা দিয়ে, কোনটা দিয়ে শুরু করলে ভালো হয়? জিলানি, প্লিজ আনমিউট yourself and answer. কোয়েশ্চেন দি মানে আরে তোমার হেডফোন ঠিক করো, তোমার প্রতি ক্লাস এরকম অডিও লো, এই জিনিসটা হলে তুমি রেসপন্ড করবে কীভাবে? হ্যাঁ আমার হেডফোনের সমস্যা, তার জন্য কি বলবো। তাহলে কিনো একটা জিনিসটা সলভ করতে হবে তো, টেকনিক্যাল ডিফিকাল্টিস কি সবসময় থাকলে হবে? ওকে ভাই, আমি শীঘ্রই এটা ঠিক করে দেবো, সমস্যা নেই। ওকে, এখন বলো কোনটা দিয়ে শুরু করলে ভালো হয়? এমসিকিউ দিই। এমসিকিউ দিয়ে, রাইট, কারেক্ট। কেন এমসিকিউ দিয়ে শুরু করলে ভালো হয়? কারণ হচ্ছে এখানে আপনার ইয়া থাকে আর কি, কি বলে বলে। মানে এখানে লেখা দেওয়া আছে আর কি, ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফের এরকম। তোমার কথা শোনার জন্য হেডফোনটা কানের সঙ্গে একবার চেপে ধরতে হচ্ছে, আসতেছি না ব্যাক। যাক, আচ্ছা, এই জিনিসটা আচ্ছা। জেলানি হেডফোন খুলে কথা বল। বাঁধন ভাই, আপনি বলেন তো আমরা এমসিকিউ দিয়ে স্টার্ট করবো কেন? এমসিকিউ দিয়ে স্টার্ট করলে হইতেছে আমাদের কি বলে ভাই, পরের আমাদের সব প্যাকেজগুলো পড়া হয়ে গেলে দেন হইতেছে আমাদের পরের সেশনে যে আছে আপনার প্যারা মেশিন গুলো আছে ওটা ইজিলি আমরা বার করতে পারবো আর কি। ওটা তো সার্বিক কারণ, একটা কারণ আমরা শুধুমাত্র কিন্তু প্রশ্ন পড়ে বুঝতে পারছি। আচ্ছা ভাই, বাঁধন ভাই, আপনি জি ভাই। 27 নম্বর কোয়েশ্চেনটা পড়েন তো একটু। আচ্ছা, ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ দ্য রাইটার ইন্ট্রোডিউসেস দ্য টপিক অফ দ্য টেক্সট বাই সামথিং। আচ্ছা, প্রথমে কি বলেছে? ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, তাই না? জি ভাই। যখন আপনাকে বলল ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, আপনি বুঝতে পারছেন কি আপনার পড়তে হবে শুধুমাত্র একটা শুধু প্যারাগ্রাফই, আগে পরে পড়া কোনো দরকার নেই। এমসি এমসিকিউতে সাধারণত আপনার বলে দেওয়া থাকে যে আপনার কোন কোন প্যারাগ্রাফ থেকে কোন প্যারাগ্রাফ থেকে আনসারটা করতে হবে। তার মানে কি আপনার জন্য আনসারটা খুঁজতে শুধু একটু কম প্যারা না? জি ভাই, মানে আমার ওই প্যারাটা পড়লেই শুরু হয়ে গেছে। এক্স্যাক্টলি। তাহলে এই জিনিসটা আমার খুঁজতে টাইম লাগছে, রিলেটিভলি কম কম সময় লাগছে। ঠিক এই কারণেই আমরা আচ্ছা আচ্ছা। এমসিকিউ দিয়ে আগে স্টার্ট করব। আর যদি গ্যাপ ফিলিং থাকে তাহলে তো আগে ভালো, আরও বেশি ভালো। যদি গ্যাপ ফিলিং পড়ে কারো সামনে, তাহলে সবাই একটু শুকরিয়া আদায় করে নিন, কারণ গ্যাপ ফিলিং হচ্ছে সব থেকে ইজিয়েস্ট কোয়েশ্চেন টাইপ। ফিলিংটা লাগছে এবার। এক্স্যাক্টলি, তাই তো। ঠিক আছে, বাথরুমায় যেহেতু আর কি প্রশ্নটা পড়েন, এবার আপনি অপশনসগুলো একটু পড়েন 27 নম্বরে। Defining some commonly used terms, হুম, then questioning a widely held assumption, then mentioning a challenge faced by everyone, then specifying a situation which makes us most anxi- anxious. অ্যাংশাস, অ্যাংশাস। Anxious, জি ভাই। আচ্ছা, অ্যাংশাস শব্দের অর্থ কি বলেন তো ভাই? Anxious, জানি না ভাই anxious। আচ্ছা, কে পারবে? রেইজ ইওর হ্যান্ডস, হাত উঠান। অ্যাংশাস শব্দের অর্থ কে জানেন?
রিফাত? ভাইয়া জান উদ্বিগ্ন। এই তো রায়হান, এক্স্যাক্টলি। অ্যাংশাস শব্দের অর্থ উদ্বিগ্ন, কোনো কিছুটা নিয়ে চিন্তিত, উদ্বিগ্ন, এটাই বোঝায় ভাইয়া অ্যাংশাস। হ্যাঁ বলেন ভাই ভাই। এংজাইটি ওটা কি ভাই ডিজিজ না না এংজাইটি না না, এংশিয়াস কি ডিফারেন্ট এংজাইটি কি হবে ডিজিজ না ভাই, এংজাইটি ডিজিজ না, এংজাইটি জাস্ট, এংজাইটি হ্যাঁ অ্যাংজাইটি সব মানুষের মধ্যে কাজ করে। আমরা বলি না আচ্ছা অতিরিক্ত টেনশন করা, আচ্ছা আচ্ছা ব্যাপারটা মূলত ওরকম, ঠিক আছে, অতিরিক্ত টেনশন করা, অ্যাংশাস। যেমন আপনি যেমন এই যে বাইরে আছেন, আন্টি কিন্তু আপনাকে নিয়ে মারাত্মক চিন্তা করে, খুব বেশি জি চিন্তা করে। এই যেমন আন্টি কি আপনার ব্যাপারে অ্যাংশাস, উনি আপনার ব্যাপারে আচ্ছা উদ্বিগ্ন। উদ্বিগ্ন আচ্ছা একেবারে আপনার রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, ঠিক আছে। এখন এখানে জিলানি বলবে বি নম্বর অপশন যেটা আছে, অপশনটা আবার পড়বা তুমি এবং পরে আমাদেরকে বলবা যেটা দিয়ে কি বোঝাচ্ছে। অপশন নম্বর বি। এটা আবার কি আওয়াজ? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দেখো, শুনতে পাচ্ছি, বলো তুমি বলো। প্রথমে roughly 5 আচ্ছা রাহো, তুমি বুঝতে পারছি তোমার, তুমি নেক্সট ক্লাসেই হচ্ছে নতুন হেডফোন দিয়ে জয়েন করবা, তাহলে জিনিসটা খুবই খুবই ইরিটেটিং, ঠিক আছে। জিনিস তোমার কথা শোনা যাচ্ছে না, বারবার টেকনিক্যাল ডিফিকাল্টি সলভ করতে হচ্ছে, ঠিক আছে। আপাতত আজকে তুমি খালি শোনো। জিলানি, আমার রুম থেকে হেডফোন নিয়ে একটা আছে। আচ্ছা, এসব আমরা পরে করি, ঠিক আছে। এই তো রিফাত, রিফাত বি নম্বর অপশনটা একটু পড়ো, পড়ে বলো কি বোঝাতে যাচ্ছে। আচ্ছা সে তো নাই, সে তো লিভিংস। আচ্ছা এই আর একটা সমস্যা, ক্লাসের মাঝখানে মনে হচ্ছে লিভ নিচ্ছি, এই করতেছি, এই জিনিসটা করলে কেমন হয় এটা? হাসি এবার নক দাও তো, এই জিনিসগুলো খুব প্যাথেটিক আসলে। ক্লাসের মাঝখানে লিভ নিচ্ছে, একটা কনসেন্ট্রেশন নষ্ট হয় মানুষের, ক্লাস আবার কি জয়েন করছে, আবার লিভ নিচ্ছে, আবার জয়েন হচ্ছে, এটা ইরেগুলারিটি ভালো না কিন্তু। কতবার জিনিসটা মেনশন করলাম, তারপরও ওরকম মাঝখানে লিখলাম। যাক, আমি বলে তাহলে বি নম্বর অপশনে বলা আছে কোয়েশ্চেনিং ওয়াইডলি, ওয়াইডলি হেল্ড অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন মানে কি একটা পূর্ব পরিকল্পিত ধারণা, মানে কি কোনো একটা ম্যাটার নিয়ে, কোনো একটা বিষয় নিয়ে মানুষের একটা পূর্বের ধারণা রয়েছে, কিন্তু সেই জিনিসটাকে ওয়াইডলি হেল্ড, অনেক মানুষেরই ধারণা আছে, সেই ধারণাটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে যে আসলে লোকে ভাবে এইটা, কিন্তু এটা কি আসলে ঠিক, সেই জিনিসটার দিকে এখন প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে। ওকে, আমরা এখন ডিরেক্টলি প্যারাগ্রাফটা পড়বো। হাসিব পড়ো একটু প্যারাগ্রাফটা পড়ো, সাম থেকে সার্কামস্ট্যান্সেস এ পর্যন্ত পড়ো। Some of the most important decision of our lives occur. লাইভস Lives occur while we are feeling stressed and anxious অ্যাংশাস, from অ্যাংস anxious, অ্যাংশাস। such anxious, anxious from medical decision to financial and professional ones. We are all something require to সামটাইমস, নট why সামথিং, সামটাইমস। sometimes required to write up information under stressful condition. But do we become better or worse at uh, প্রসেসিং। process না এটার উপরে ভাই আমার মাউজের এটা পড়ে আছে সরাই নিছি। Processing and using information under such circumstances নাকি ওইটা কি ভাই সার স্যার এটা সার্কামস্ট্যান্সেস, লাস্ট একটা বুঝতে সার্কামস্ট্যান্সেস। ও সার্কামস্টেন্সেস আচ্ছা সার্কামস্টেন্সেস এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হলো
যখন আমরা কোনো একটা ওয়ার্ড দেখবো যে অনেক কাঠখোট্টা ওয়ার্ড, বলতে খুব কষ্ট হচ্ছে, সেটাকে আমরা সিলেবল ওয়াইজ ভাগ করব, অনেক ভাগ করব। যেমন এই ওয়ার্ডটা কি, সারকামস্ট্যান্সেস, সিলেবল 3টা, সার, কাম, স্ট্যান্সেস। কনস্ট্যান্সেস। ভেঙে ভেঙে পড়বো ওয়ার্ডটাকে, আমরা পুরোপুরি একসঙ্গে পড়া দরকার নেই, সারকামস্ট্যান্সেস। ওকে, এখানে তাহলে কি বলতে চাইছেন? Some of the most important decisions of our lives occur while we're feeling stressed and anxious. মানে যখন আমাদের অনেক প্রেশার যায় এবং যখন আমরা উদ্বিগ্ন থাকি, তখনই কিন্তু প্রেশারের মধ্যে থেকে আমরা জীবনের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ওই সময়ের মধ্যেই নিয়ে থাকি বা ওই পরিস্থিতিতেই নিয়ে থাকি। এরপরে উদাহরণ নিয়েছে, ফ্রম মেডিকেল ডিসিশনস টু ফাইন্যান্সিয়াল অ্যান্ড প্রফেশনাল ওয়ান্স, we are all sometimes required to weigh up information under stressful conditions. মানে কি, মানুষের তো সবসময় পরিস্থিতি এক থাকে না, তাই না? একজন মানুষের এখন খুব ব্যস্ত হয়ে যাচ্ছে, এখন খুব একটা খারাপ সময় যাচ্ছে, তাই না? ওইটা তো স্ট্রেসফুল নাকি? কিন্তু ওই স্ট্রেসফুল কন্ডিশনের থেকেও আমার আর কিছু করার এনার্জি নেই, তারপরে কিন্তু আমাকে কিছু কিছু রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে, কিছু কিছু কাজ করতে হচ্ছে, রেসপন্সিবিলিটি। যেমন আমার অনেক কাজ, বা আমার একটা খুব খারাপ সময় আছে, কিন্তু কি আমার তো ফ্যামিলি আছে, ফ্যামিলি টেক কেয়ার করতে হবে। আমি কি ফ্যামিলিকে না বলতে পারবো? ফ্যামিলি টেক কেয়ার কি রেসপন্সিবিলিটি যেটা, সেটাকে আমি ছেড়ে দেবো? না, দেবো না। এই জন্য যে আমাদের সবারই মাঝে মধ্যে এরকম স্ট্রেসফুল সিচুয়েশনে থেকেও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া লাগে, এটাই বোঝাতে চেয়েছে। আর লাস্টে, বাট ডু উই বিকাম বেটার or worse at processing and using information under some such circumstances? Circumstances মানে কি? পরিস্থিতি বোঝাচ্ছে মূলত। হ্যাঁ, সিচুয়েশন বা মূলত পরিস্থিতি বোঝায় যে এই যে পরিস্থিতির চাপে, পরিস্থিতির শিকারে যে আমাদেরকে এরকম কাজগুলো করতে হয় আর কি, স্ট্রেসফুল একটা সিচুয়েশনে থেকে আমাদেরকে অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে হয়, তাতে কি আসলে আমাদের কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, এই জিনিসটা মূলত প্রশ্ন করেছে। ফার্স্ট প্যারাগ্রাফের সারমর্ম এটুকুই। তাহলে এখন বাঁধন ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আপনার কি মনে হয় কোন অপশনটা সব থেকে বেশি যায়? ডিতে ভুলক্রমে আর কি পড়ে গেছে, ডি কিন্তু আনসার হতেও পারে, নাও হতে পারে, জানি না, সো ইগনোর দ্যাট। কি মনে হয়? By mentioning a challenge faced by everyone, মেনশনিং এ চ্যালেঞ্জ ফেস বাই এভরিওয়ান, আচ্ছা ডি এটা হতেও পারে। আচ্ছা, বাঁধন ভাইয়ের সঙ্গে একমত কে কে? আদম ভাই বলছেন আনসার হবে সি, একমত কে কে? কেউই একমত না? আচ্ছা, যদি একমত না হন তাহলে আনসার কোনটা? ভাই আমার কাছে মনে হচ্ছে ডি হবে। ডি হবে, স্পেসিফাইং এ সিচুয়েশন উইচ মেক্স আস মোস্ট অ্যাংশাস। আচ্ছা আপু, তার আপনার কাছে যাই, স্পেসিফাইং মানে কি? মানে বিশেষ করে বা বিশেষ মুহূর্তে এমন কিছু বোঝাচ্ছে? না, আচ্ছা স্পেসিফিক মানে কি? স্পেসিফিক মানে নির্দিষ্ট করে। নির্দিষ্ট, তাহলে স্পেসিফিক থেকে স্পেসিফাই কি বোঝাচ্ছে তাহলে? স্পেসিফিক কিন্তু নাউন, স্পেসিফাইং কিন্তু ভার্ব। আর স্পেসিফিক অ্যাডজেক্টিভ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, স্পেসিফাই কিন্তু ভার্ব। স্পেসিফাই মানে স্পেসিফিক করে বলে দেওয়া, তাহলে ওটা বিশেষ। বিশেষ কি হবে হয়? মুহূর্ত টুহূর্ত সব কিছুই না, স্পেসিফিক মানে যেমন নির্দিষ্ট, স্পেসিফাই মানেও একটা জিনিস নির্দিষ্ট সেটা বুঝিয়ে দেওয়া, যে আসলে এটা নির্দিষ্ট। ভাই আমি যেভাবে ধরেছি যে সিচুয়েশন মানে যখন ব্যাড সিচুয়েশন হুইচ মেক আস মোস্ট অ্যাংজাইটি, যখন আমরা বেশি অ্যাংজাইটি থাকি তখনই তো সিদ্ধান্ত নিই, এমনটা বোঝাচ্ছে না? when you're feeling stressed and anxious, এখানে তো বলেছে মোস্ট অ্যাংশাস, অনেক বেশি অ্যাংশাস। এখানে কি ডিরেক্টলি বলেছে অ্যাংশাস? না না, এটা অনেক বেশি বুঝিয়েছে। আর তাছাড়া এখানে বলছে সাম মানে কি কিছু কিছু, তো কিছু কিছু জিনিসটা কি নির্দিষ্ট হলো? এতে নির্দিষ্ট হলো না। আরো বলেছে সিচুয়েশন, একটা সিচুয়েশন, এখানে তাহলে বেশ কয়েকটা আসে হিসাবে, ডিসিশনস, তাই না? প্লুরাল।
তাহলে তো এটা হবে না। না, এটা হবে না। এরপরে এতে কি তো বলেছে? ভাইয়া আমি বাদন ভাইয়ের সাথে একমত। ভাইয়া এটা না হলে সি নাম্বারটাই তো হবে মনে হচ্ছে। এক্স্যাক্টলি, সি নম্বর হবে, আনসার সি হবে। কেন সি হবে? আচ্ছা, লাইন আছে এটাতেই, we are all sometimes required to weigh up information under stressful conditions। এই কাজটা আমাদের সবাইকেই করা লাগে, তাই না? অল, অল আর এভরিওয়ান সেম নাকি বেঠিক? হ্যাঁ সেম। এক্স্যাক্টলি, তাহলে কি 27 আনসার হবে সি। ওকে, এবার 28 নম্বর দেখি আমরা, what point does the writer make about firefighters in the second paragraph? আচ্ছা, ফায়ার ফাইটার শব্দের অর্থ কি? কে জানে? হাত তুলেছে কে? ওয়াও, ওকে, হাত তুলিনি কি আমরা? আপু, ফায়ার ফাইটার শব্দের অর্থ জানেন? বাঁধন ভাই, আপনি জানেন? ভাই কিয়া বলে ওটারে, আগুন টাগুন লাগে দম, ফায়ার সার্ভিসের যে ভাইয়া হ্যাঁ সেটাই, আপনি 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 দম বললেন, দমের পরে কিন্তু আরেকটু আছে, ভাই দমকল কর্মী। দম, দমকল, দমকল, দমকল। যারা আগুন নেভায়। ফায়ার ফাইট, তাই না? ফায়ার মানে আগুন, ফাইট মানে কি? ফাইট মানে হলো লড়াই। লড়াই যুদ্ধ। করা। যারা বুঝতে পারে, যারা আগুনের সাথে যুদ্ধ করে, আগুনটাকে ঠেকিয়ে রাখে, তাদেরকে বলা হয় ফায়ার ফাইটার। আগুন নিয়ে খেলা করা। বা আমরা আগুনও একটা জিনিস বলতে পারি কি, দমকল, দমকল তো একেবারে খাঁটি বাংলা শব্দ। আর বলতে পারি কি আমরা, অগ্নি নির্বাপক কর্মী, এটা বলতে পারি আমরা, যারা আগুন নেভায়, অগ্নি নির্বাপক কর্মী, এটা বলতে পারি। তো আমরা কিন্তু এখানে বুঝতে পারছি যে সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যেই থাকবে। আর কি, ফায়ার ফাইটার্সদের ব্যাপারে কি বলেছে আন্ডারলাইন করবো আমরা। ফায়ার ফাইটার্স কোথায় আছে? এই যে ফায়ার ফাইটার্স একটা। আরো কোথাও কি আছে ফায়ার ফাইটার্সের লেখা? না, মোটামুটি ফায়ার ফাইটার থেকে শুরু করে শেষ পর্যন্ত এটুকু পড়লেই বোঝা যেতে পারে। তো আমরা আগে এইটুকু পড়ে আসি। আচ্ছা রিফাত, ফায়ার ফাইটার থেকে শুরু করে প্রেসার পর্যন্ত একটু রিডিং করো। জি ভাইয়া। শুরু করো, মানে আমাদেরকে শুনিয়ে শুনিয়ে রিডিং করো, ফায়ার ফাইটার থেকে প্রেসার এই পর্যন্ত। ও আচ্ছা, হয়ে গেল। Firefighter work days vary quite a bit. Some are pretty relaxed. They will spend their time washing the trucks, cleaning equipment, cooking onions, and the reading. Other day can be hectic with numerous life. Hectic, numerous life threatening incident to attack ইনসিডেন্টস, incident to attend to. They will enter burning homes to resource tempered resident and assist with medical emergencies. ওকে, পরেরটুকু। Oh, what to? The ups and down presented প্রেজেন্টলি, the perfect setting for an experiment to know how people ability to use information change when they feel under pressure. ওকে। আচ্ছা, এটুকু পরে আমরা কি বুঝলাম? আচ্ছা, ভ্যারি, ভ্যারি শব্দের অর্থ কি? মানে খুব বেশি মানে প্রেসারে খুব থাকে এরকম কিছু বুঝাইছে ভাইয়া। ভ্যারি মানে ভেরিয়াস, ভেরিয়াস কিন্তু ও ভ্যারি। ও ভেরিয়াস ভ্যারি মানে বিভিন্ন রকম। বিভিন্ন রকম। তাদের ওয়ার্ক ডেটা কিন্তু ভ্যারি করে, তাদের সব দিনই ব্যস্ততার মধ্যে কাটবে এমনটা না।
কিছু কিছু দিন খুব ব্যস্ততার মধ্যে কাটতে পারে, যেমন কোথাও আগুন ধরে গেল, তাই না, কোথাও বড় রকমের কোনো সমস্যা হলো, দুর্যোগ হলো, সেখানে তারা চলে যায়। কিন্তু দুর্যোগ তো আর প্রতিদিন হয় না, তাহলে তারা বাকি দিন কি করে? বাকি দিন বাকি দিন ওদের অন্যান্য কাজ করে। এই ওয়াশিং দ্য ট্রাক, যে ফায়ার যে ট্রাকটা আছে সেই ট্রাকটা ক্লিন করে, আরও যে ইকুইপমেন্ট যন্ত্রাদি আছে সেগুলো ক্লিক করে, কুকিং মিলস খাবার রান্না করে, আর রিড বই পড়ে, তাই না? এই জিনিসগুলো তারা করে। আর আদার ডেজ ক্যান বি হেকটিক। আচ্ছা, হেকটিক খুব একটা ভালো ওয়ার্ড। হেকটিক শব্দের অর্থ কি? অনেকটা কেয়াটিক, খুবই বিশৃঙ্খল বা খুবই প্রেশার এরকম যাচ্ছে, তাই খুবই স্ট্রেসফুল একটা কাজ, এরকম বোঝায়। উইথ নিউমারাস, নিউমারাস মানে তো জানি প্রচুর, অনেক। নিউমারাস, লাইফ থ্রেটিং। আচ্ছা, থ্রেটেনিং, থ্রেটেনিং শব্দের অর্থ কি এখানে, কি বোঝাচ্ছে? মানে হুমকি স্বরূপ ভয়। কিছু। এক্স্যাক্টলি। তাহলে লাইফ থ্রেটেনিং মানে কি? যে জীবনের জন্য হুমকি স্বরূপ, মানে হুমকি এক্স্যাক্টলি, স্বরূপ আর কি। এক্স্যাক্টলি, জীবনের জন্য হুমকি স্বরূপ এরকম যে ইনসিডেন্টগুলো, ইনসিডেন্ট মানে তো ঘটনা, ইভেন্ট ইনসিডেন্ট একই জিনিস, এগুলোতে তারা, যে এগুলো তারা দেখে এবং এগুলো তারা নিয়ন্ত্রণের জন্য কাজ করে, এটা বোঝাতে চেয়েছেন। এবার এই যে ইমার্জেন্সিস, তারা কি কি কাজ করে সেগুলো বলা হয়েছে। লাস্টের লাইন খুব ইম্পর্টেন্ট। These ups and downs presented the perfect setting for an experiment on how people's ability to use information changes when they feel under pressure. আচ্ছা, আমি চাই কনটেক্সচুয়াল মিনিং, না এইটুকুর কনটেক্সচুয়াল মিনিং কে কে ধরতে পারছেন, আমি একটু জানতে চাই, আসলে বুঝতে চাই। আচ্ছা, সবার কাছ থেকে শুনবো এইটুকের কনটেক্সচুয়াল মিনিং আসলে কি দাঁড় করা আছে, সবার কাছ থেকে শুনবো। আচ্ছা, আমরা শুরু করি রায়হানকে দিয়ে। রায়হান, এই যে দিস আপস অ্যান্ড ডাউনস, এখান থেকে শুরু হলো, প্রেশারে গিয়ে শেষ হলো, এই ফুল সেন্টেন্সটা তুমি পড়ে কি বুঝলে, কি বোঝাতে চেয়েছে মূলত? ভাইয়া আপনার এই যে স্বপ্নের প্রেজেন্টিং এর লেখাটা আমার এই লেখাটার উপরে পুরো লাইনের উপরে আটকে গেছে, তবে আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না। দিস আচ্ছা, আপস এন্ড ডাউনস, তারপরে আমি আবার এক্সপেরিমেন্ট অন হাউ পিপলস অ্যাবিলিটি টু ইউজ, এই জায়গা থেকে শুরু করতে পারছি। না, দিস আপস অ্যান্ড ডাউনস এখান থেকে, দিস আপস অ্যান্ড ডাউনস থেকে এই আন্ডার প্রেশার এই পর্যন্ত। These ups and downs presented the perfect setting for an experiment on how people's ability to use information changes when they feel under pressure. আচ্ছা, এটা দ্বারা কি বোঝাতে চাইছে বলো তো? The perfect setting for an experiment. মানে বাকি সবাই, যেসব জীবনে উত্থান এবং পতনগুলো আমাদের হ্যাঁ, এমন ভাবে উপস্থাপন করে যে জীবনে একটা অভিজ্ঞতার মতো, যখন পিপুল এরকম এবিলিটি, পিপুল এই অভিজ্ঞতাটাতে দক্ষ কিনা, ইনফরমেশন পরিবর্তন বা আন্ডার প্রেসারে তারা এই জিনিসটা মানায় নিয়ে দক্ষ হতে পারছে কিনা, আচ্ছা, কিন্তু এখানে যে এরকম। এক্সপেরিমেন্টের কথাটা বলা হয়েছে, তো সেই এক্সপেরিমেন্টের কাজ কি হয়? আচ্ছা, তুমি বলেছো, এবার আরেকজনের কাছে যাই, এটা আবার হাসিব, হাসিব বলবে এটুকু পড়ে কনটেক্সচুয়াল মিনিং, যেটা কনটেক্সচুয়াল মিনিংটা কি দাঁড়ায় একটু বলো। ঠিক আছে ভাই, বলছি দাঁড়াও, দেখে নি। These ups and downs present the perfect setting for people. বাকি সবাই কিন্তু ভাবতে থাকেন, সবাইকে জিজ্ঞেস করবো। ভাইয়া ওই যে উপরে যেগুলা বলছে, হুম, হ্যাঁ এগুলা আবার এখানে নিচে এটা বলছে যে দিস আপস টু ডাউন, এগুলার উপর নির্ভর করে, এগুলো নির্ভর করে হচ্ছে যখন মানে ইনফরমেশন কিরকম পাবলিক থেকে আসতেছে, বুঝছেন, এটার উপর নির্ভর করে ওই উপরের এই কাজগুলা। পাবলিক থেকে আসতেছে, পাবলিকের কথা কোথায় বললো, হ্যাঁ না? মানে পাবলিক বলতে মানে মানে পিপল আর কি, হ্যাঁ মানে তাদের কাছ থেকে যখন ইনফরমেশন গুলো আসে, কোথাও কি মানে ইনফরমেশন আছে কখন, আচ্ছা, তখন এখানে তারা
এখানে তো বলেছে তাদের অ্যাবিলিটি টু ইউজ ইনফরমেশন, তাদের কাছ থেকে তো ইনফরমেশন আসছে না, তারা তো ইউজ করতেছে, তারা ইনফরমেশন নিয়ে কোথাও থেকে ইউজ করতেছে, এটা বোঝাচ্ছে না? তারা নিজেরা ইউজ করতেছে, এমন না যে কোনো জরিপ করলাম তাদের মধ্য থেকে আনসারটা আসলো, ব্যাপারটা কিন্তু সেরকম না। আচ্ছা, প্রেজেন্টেড দ্য পারফেক্ট সেটিং, এখানে সেটিং মানে কি আমরা বলি না যে একটা নাটকের বা একটা বইয়ের একটা সেটিং আছে, সেটিং মানে কি যে প্লট বা যে ব্যাকগ্রাউন্ড আর কি, যেই কাহিনী আর কি, এক কথা, যে কাহিনী বা ঘটনার উপর ভিত্তি করে একটা জিনিস গড়ে ওঠে, সেটাকে বলে সেটিং। কারণ এই যে ফায়ার ফাইটারদের জীবন কিন্তু খুবই বৈচিত্র্যপূর্ণ, তাই না? তারা মাঝে মধ্যে তাদের করার কিছুই নেই, আর মাঝে মধ্যে কি তাদের একেবারে কাজ করে মানে দম ফেলারও তারা সুযোগ পায় না, এরকম পরিস্থিতি। তাহলে এই যে তাদের যে এরকম কর্মস্থলে এত পরিবর্তনের মধ্য দিয়ে তারা যায়, তাই না? তাহলে তাদের এই সিচুয়েশনটা আসলে এক্সপেরিমেন্ট করার জন্য সর্বোত্তম সেটিং। যে আসলে আমি অনেকদিন মনে হচ্ছে কি আমার কোনো কাজ নাই, আমি বসে আছি ফাঁকা, কিন্তু হঠাৎ করে আমার একদিন অনেক বড় ইমার্জেন্সি আসলো, তাহলে কি আমার সেই ইমার্জেন্সিটা ট্যাকেল করতে হবে, কিন্তু আমি তো এরকম ঘটনার সঙ্গে প্রায় বললাম না, আমার কোনো সম্পর্কই নেই, আমি তাহলে জিনিসটা হ্যান্ডেল করবো কীভাবে? এই যে যখন মানুষ একটা স্ট্রেসে পড়ে, একটা প্রেশারে পড়ে মানুষ তখন ইনফরমেশন কীভাবে ইউজ করতে পারে, তখন তাদের মস্তিষ্কে কী ধরনের চেঞ্জ হয়, সেটা মূলত বলা হয়েছে এখানে। বুঝতে পারলাম আমরা কনটেক্সচুয়াল মিনিংটা কথা বলছি, কনটেক্সচুয়াল মিনিংটা কি ধরতে পারলাম আমরা এখন? জি ভাই। জি ভাই। আচ্ছা, আপু, তারপরে এই তো এই হাসিব ভাই, জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা, আপনারা কি ধরতে পারছেন? ওকে, জি ভাইয়া। ঠিক আছে। এবার অপশন এ পড়ি আমরা। The regular changes in their stress levels in their working lives make them ideal study subjects. অপশনটা পড়ে কি মনে হচ্ছে? আচ্ছা, একটা এক্সপেরিমেন্ট তো একটা পরীক্ষা, তাই না? এক্সপেরিমেন্ট, তারপরে স্টাডি, এই জিনিসটা কি মোটামুটি সিমিলার না? ম্যাচ করছে না? নাকি কারো কোনো কনফিউশন আছে? কি স্টাডি আর হ্যাঁ, এক্সপেরিমেন্ট এক কি এক না? জি ভাই, এক সিমিলার। ভাই। এক্স্যাক্টলি এক। তাহলে এখানে কি বলেছে? দ্য রেগুলার স্ট্রেস লেভেলস চেঞ্জেস অর স্ট্রেস লেভেলস ইন দ্য ওয়ার্কিং লাইফস মেক দেম আইডিয়াল স্টাডি সাবজেক্ট। তো আমি যে কথাটা বললাম যে তাদের লাইফ খুব বৈচিত্র্যপূর্ণ, মাঝে মধ্যে করার কিছুই থাকে না, আর মাঝে মধ্যে কাজ করে কুল পায় না, এটা একটা বৈচিত্র্য না? জি ভাই। যেহেতু তাদের এই জন্য তাদের ওয়ার্কিং লাইফটা খুবই বৈচিত্র্যপূর্ণ, তো তাদের যে এই যে চেঞ্জগুলো হচ্ছে মস্তিষ্কের, সেই জিনিসটা তাদেরকে কি খুব আইডিয়াল, আদর্শ স্টাডি সাবজেক্ট বানায়। মানে আমরা যদি হিউম্যান সাইকোলজি নিয়ে গবেষণা করতে চাই, তাহলে তাদের আর কি খুব ভালো ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করা হবে। তাদের প্রশ্ন করে, তাদের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আমরা মোটামুটি জিনিসটা একটা ভালো অভিজ্ঞতা পেতে পারি, এটা বোঝাচ্ছে। তাহলে আনসার কি হবে? বা এ। এক্স্যাক্টলি, দা এ এ। হবে তাহলে। সেটা এ হবে। আচ্ছা, আশা করি সবাই কনটেক্সচুয়াল মিনিং যেটা আর কি সেটা ধরতে পেরেছেন। জি ভাই। ওকে, এবার 29 নম্বর, 29 নম্বর পড়বেন আপু, প্রশ্নটা আগে পড়েন। আপু কি মিউট করে আছেন এখন? আনমিউট করে পড়েন প্রশ্নটা। 29। আচ্ছা, রেসপন্ড করতে এত টাইম লাগালে হবে?
আচ্ছা হাসি ভাই, আপনি যদি শুনতে পান আপনি পড়েন 29 নম্বর প্রশ্নটা। What is the writer doing in the fourth paragraph? ওকে। Explain their findings, হুম। justifying their approach, setting out their objectives, describing their methodology. এক্স্যাক্টলি, মেথোডোলজি। আচ্ছা, পড়ে যাচ্ছে বারো, খুব সেন্সিটিভ, একবার টিপ দিলেই পড়ে যায়। আচ্ছা, 4 নম্বর প্যারাগ্রাফ কোনটা? 1, 2, 3, 4। Bye. এই যে, হ্যাঁ বলেন ভাই। Hello. হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি আমি, বলেন বলেন আপনি, আপনার কথা শুনতে পাচ্ছি আমরা সবাই, সমস্যা নেই। ওকে, আমরা 4 নম্বর প্যারাগ্রাফ পড়ে আসি। 1 2 1 2 3 4, দিস ইজ, এটা 4 নম্বর প্যারাগ্রাফ। দিস ইজ হাউ উই অ্যারাইভড অ্যাট দিস রেজাল্ট, মানে এই রেজাল্ট বা এই উপসংহারে আমরা এইভাবে পৌঁছেছি। কিভাবে পৌঁছেছি সেটা আমরা এখনো জানি না। We asked the firefighters to estimate the likelihood of experiencing 40 different adverse effects in their life. আচ্ছা, অ্যাডভার্স, অ্যাডভার্স শব্দের অর্থ কি কে জানেন? জানি না ভাই। আচ্ছা, অ্যাডভার্স হলো নেগেটিভের সিনোনিম। অ্যাডভার্স প্রতিকূল। প্রতিকূল, এক্স্যাক্টলি, প্রতিকূল একটা নেগেটিভ জিনিস, তাই না? নেগেটিভ আর অ্যাডভার্স কিন্তু সিনোনিমাস, যেটাই নেগেটিভ সেটাই অ্যাডভার্স। ওকে, দেখি এবার। Adverse events in their life, such as being involved in an accident or becoming a victim of a card fraud. আচ্ছা, ভিকটিম, ভিকটিম শব্দের অর্থ কি? মানে ব্যক্তি, কোনো মানুষ অপরাধী। অপরাধী। না, অপরাধী তো ভাই ক্রিমিনাল। বা শিকার বা ভুক্তভোগী। যিনি শিকার হয় আর কি। এক্স্যাক্টলি, যিনি শিকার হয়, সেটাই। ভিকটিম অফ কার্ড ফ্রড। আচ্ছা, ফ্রড মানে কি? মানে fraud, মিথ্যা প্রতারক। কথা বলা, প্রতারক। প্রতারক বা জালিয়াত, তাই না? জালিয়াত। We then gave them either good news or bad news and asked them to provide new estimates. তার মানে কি, তাদের কিন্তু এস্টিমেট করতে বলেছে দুইবার। প্রথমবার কি তাদের বলেছে এস্টিমেট অফ কি, একবার পজিটিভ একবার নেগেটিভ। শুরুতে তাদেরকে একটু নেগেটিভ কথাবার্তা বলেছে, যে লাইকলিহুড, যে আপনার যে জীবনে 40টা খুব খারাপ খারাপ ঘটনা ঘটেছে, তার সম্ভাবনাটা কত আর কি, ঘটেছে বা ঘটতে পারে, এটাই। এটা হচ্ছে একটা খারাপ খারাপ জিনিস নিয়ে কথা বলা, খারাপ একটা সাজেশন দেওয়া। আর দ্বিতীয় ক্ষেত্রে কি, উই দেন, তারপরে, গেভ দেম ইদার গুড নিউজ লাইক দ্যাট দেয়ার লাইকলিহুড অফ এক্সপিরিয়েন্সিং দিস ইভেন্টস ওয়াজ লোয়ার দেন দে থট, মানে কি বলে দেওয়া হচ্ছে যে আসলে তারা যেটা মনে করছে সেটা না, এটা এইসব বাজে বাজে ঘটনা লাখে বা কোটিতে একটা হয়তো ঘটতে পারে, কিন্তু তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওটা একটা। আর দ্যাট ওর ব্যাড নিউজ, প্রথমে খারাপটা ভালোটা বলেছে, এবার খারাপটা বলবে। ব্যাড নিউজ, ব্যাড নিউজ কি, দ্যাট ইট ওয়াজ হায়ার। তাদেরকে যখন পজিটিভ কথাবার্তা বলেছে তখন তাদের বলছে কি আসলে না, এই যে আপনারা মনে করেন যে সড়ক দুর্ঘটনা হবে, মানে বাইরে বেরোলেই গাড়ি চাপা দিয়ে চলে যাবে, রোড অ্যাক্সিডেন্ট হবে, এরকম একটা সম্ভাবনা, আসলে সেই সম্ভাবনাটা নেই থাকলেই চলে। এটা আপনাকে বললো একবার। আরেকবার আপনাকে বললো কি না, আপনার আসলে বাড়ি থেকে বেরোলেই গাড়ি চাপা পড়ার একটা ঝুঁকি থেকেই যায়, তাই না? এই জিনিস এটা বলতে বলেছে। এস্টিমেট করতে বলেছে কি শুরুতে, শুরুতে একবার এস্টিমেট, আর এই দুটা ইনফরমেশন দেওয়ার পরে আবার এস্টিমেট, তাই। তাহলে 29 অপশন ছিল, দেখি
আচ্ছা, ইন দ্য মিন টাইম আমাদের লিঙ্কের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে, হঠাৎ করে ক্লাস শেষ হয়ে গেলে সমস্যা। আমরা নতুন লিঙ্ক দিচ্ছি, নতুন লিঙ্কে জয়েন করি। আগুন জ্বলিয়ে দেব। রেকর্ডিং কিন্তু সব যাচ্ছে, বুঝে শুনে। না এখানে ফায়ার ব্যাটার নিয়ে আগুন আলাপ হচ্ছে, তো ভাবলাম আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব। গানটা আপনি ঢুকলে গাও। হ্যাঁ হুম। আচ্ছা, সবাই জয়েন করতে করতে শেয়ার দিয়ে রাখি। আচ্ছা, জয়েন করতে বাকি আছে কারা কারা? আপু এখনো জয়েন করেন নাই। আর রায়হান বাকি ভাইয়া, আছে। হুম, বলো। I I think this question answer is A. The question answer is not the answer. The answer to this Oh, okay. question is আচ্ছা, the answer to the question is A. আচ্ছা, A why? Why do you think so? because explaining their finding and passage কইছে এই কথাটাই যে এখানে তারা কি কি মানে করছে, মানুষ মনে করে যেটা যে আসলে না, আসলে কি এখানে তো ফাইন্ডিং কথা বলেছে, এখানে তো আলটিমেটলি রেজাল্ট এখানে বলেছে দিস ইজ হাউ ই অ্যারাইভড অ্যাট দিস রেজাল্টস, কিন্তু তারা যে কি ফাইন্ড আউট করলো সেটা নিয়ে কি স্পেসিফিক কিছু বলছে? না ভাইয়া। বলেন। তাহলে কি হবে হয়? তাহলে ভাই বি নাম্বার হবে, জাস্টিফাই করছে। কি হবে? রিজন বি দিতে নাম, হবে, রিজন দিতে হবে। কারণ তারা এটা জাস্টিফাই করছে যে আসলে আমরা যেটা ভাবি এটা ঠিক না। এটা জাস্টিফাই হলো কিভাবে? আমরা যেটা ভাবি যে ওরা বললো না ঠিক না, ওরা 40টা ঘটনা থেকে বুঝতে পারছে এরকম। এটা তো জাস্টিফাই হলো না, এটা তো একটা এস্টিমেট হলো, যে একটা মোটামুটি কি একটা ধারণা দেওয়া যে আমার এতটা হতে পারে। তাইলে ভাইয়া সি এবং ডি তে একটা হইব। পরীক্ষা হলে কি এরকম করবে নাকি যে এটা না হলে এটা, এটা না হলে এটা? আর বিয়ে বাদ রাখছিস কি? বল বিয়ে হইব, বলো বিয়ে হবে আসি। আচ্ছা, আনসারটা আমি বলে দিই এখানে। এখানে আনসার হবে ডি, ডিসক্রাইবিং দ্য মেথোডোলজি। মেথোডোলজি মানে কি? আচ্ছা, এই যে এই প্রশ্নে ভালো আনসার দিতে পারবে আমাদের রায়হান। রায়হান, থিসিসে লিখছো না মেথোডোলজি? মেথোডোলজি মানে কি বলো? ম্যাথোলজি কিভাবে কাজগুলো করা হয়েছে, হ্যাঁ, কোন এক্স্যাক্টলি মেথড, কোন প্রক্রিয়া বা পদ্ধতি দিয়ে। এক্স্যাক্টলি। তো এখানে কি বলেছে আরো কিন্তু কোশ্চেনটা খেয়াল রাখতে হবে, হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ? এমন একটা কাজ যেটা কিন্তু রাইটার নিজে করেছে। এখানে কি বলা আছে? উই, তার উই মানে কি আমরা, তার মানে কি রাইটার, যে রাইটারও তো উই এর অংশ নাকি, সে এবং তার সঙ্গে আরো কেউ ছিল, এরকম বোঝাচ্ছে তাই না? জি ভাই। ওকে, তারপরে
we then gave them either good news something first থেকে we asked the firefighters to মানে এই রিসার্চটা যে তারা কন্ডাক্ট করছে স্টাডিটা কন্ডাক্ট করছে তারা কিভাবে কি করলো সেটা বলে দিয়েছে প্রথমে ফায়ার ফাইটারদেরকে একটা জিনিস এস্টিমেট করতে বললো এস্টিমেট করার পরে তারপর বললো কি তারপরে তাদের দুরকম কথাবার্তা বলা হলো প্রথম কথা কি নেগেটিভ কথা আর দ্বিতীয় কি একটু পজিটিভ তাই না এটাই এরপর এই যে তাদেরকে একটা জিনিস শোনানো হলো শুরুতে এস্টিমেট করলো তাই না এবং তারপরে কি আবার একটা খারাপ সংবাদ শোনালো একটা ভালো সংবাদ শোনালো তারপর তাদেরকে আবার এস্টিমেট করতে বললো তো এই পুরো জিনিস কি একটা প্রক্রিয়া না তারা বলে দিয়েছে যে আমি প্রথমে এটা করেছি তারপর এটা করেছি তারপর এটা করেছি তাই না নাকি জি ভাই। এই জন্য এখানে 29 আসলে হবে ডি ডিসক্রাইবিং দেয়ার মেথোডোলজি মানে তারা কিভাবে কি কাজটা করেছে সেটা বর্ণনা দিয়েছে এক্সপ্লেনিং দেয়ার ফাইন্ডিংস এটা হবে না কারণ এখনো তারা এক্সপেরিমেন্টের মধ্যেই আছে তাদের কোনো ফাইন্ডিংস তো আসে নাই কিছু গট ইট। জাস্টিফাইং দেয়ার অ্যাপ্রোচ মানে তারা যে এই কাজ জাস্টিফাই মানে কি জাস্টিফাই মানে যথার্থটা যাচাই করা আমি যেমন ঠিক আমি একটা কাজ করেছি আমার অনেকে হয়তো বলছে যে এই তুমি এই কাজটা ভালো করোনি কিন্তু তুমি তোমার নিজের কাছে জাস্টিফাই করছো যে না আমি আসলে ঠিকই করেছি এই জিনিসটা এবং এই কারণে করেছি এটা কোনো একটা কজ দেখিয়ে তুমি বললা যে না এটা আসলে করা দরকার ছিল এখানে কি জাস্টিফাই করা হচ্ছে না সি সেটিং আউট দেয়ার অবজেক্টিভস অবজেক্টিভ মানে লক্ষ্য তাদের একটা লক্ষ্য নির্ধারণ করে ফেলা তাদেরকে এখানে বলেছে যে উই ওয়ান্ট টু অ্যাচিভ দিস উই ওয়ান্ট টু অ্যাচিভ দ্যাট কোনো লক্ষ্য কিন্তু বলা নেই কিন্তু তারা এই একটা জিনিস কীভাবে কি কাজ করলো সেটা বলা আছে সেটা তাহলে পড়ে কিসের মধ্যে মেথোডোলজির মধ্যে তাহলে 29 আনসার হবে ডি ডিসক্রাইবিং দেয়ার মেথোডোলজি কি সবাই ক্লিয়ার জি ভাই, গুড ভেরি গুড I have understood. good lastly in the seventh paragraph কোনটা 1 2 3 4 5 6 7 নাকি when এখান থেকে খুব পিছি প্যারাগ্রাফ কিন্তু এই প্যাসেজ এগুলাতে ভাই বড় প্যারাগ্রাফ দেয় না, বেশিরভাগই ছোট ছোট দেয়। এক্স্যাক্টলি তো ওই জন্য আর কি দেখেই প্যারা খাওয়ার কোনো কারণ নেই আসলে ছোট ছোট প্যারাগ্রাফ আমরা একটু চালিয়ে পড়তে পারবো আচ্ছা এই প্যারাগ্রাফটা পড়বে রায়হান না জি ভাই। when থেকে শুরু করে ফিয়ার পর্যন্ত একটু পড়ে যাও ছোট ভাই When we experience stressful events, a physiological change is triggered that causes us to take in warning and focus on what might go wrong. Brain imaging reveals that this switch is related to a sudden boost in a neural signal important for learning, specifically in response to unexpected warning signs such as faces experiencing fear. ওকে ফিয়ার আচ্ছা ফিয়ার শব্দের অর্থ কি ভয়। ভয় এক্স্যাক্টলি আচ্ছা শুরুতেই রায়হান তোমাকে ধন্যবাদ কারণ কি ফিজিওলজিক্যাল জিনিসটা কারেক্টলি প্রোনাউন্স করার কারণে আমি শিওর ম্যাক্সিমাম লোক এখানে বলতে গেলেই বলতো কি সাইকোলজিক্যাল আমাদের মধ্যে এই বাতিকটা আছে আমরা এখনো পর্যন্ত ফিজিওলজিক্যাল আর সাইকোলজিক্যাল আলাদা আলাদা করে প্রোনাউন্স করতে শিখিনি পিএইচওয়াই আছে আরে দেম আর সাইকোলজিক্যাল এই জন্য ফিজিওলজিক্যাল আর সাইকোলজিক্যাল টোটালি দুটো ডিফারেন্ট জিনিস আমরা একটা খেয়াল রাখবো যেন এই দুটোর মধ্যে ম্যাচ না করে ফেলি মিক্স করে না ফেলি ঠিক আছে ওকে এবার আমরা অপশনস গুলোতে যাই in the 7th paragraph the writer describes a mechanism in which in the brain which মানে ব্রেনের মধ্যে কোনো একটা মেকানিজম আছে ব্রেনের মধ্যে কোনো একটা কার্যক্রম চলে সেটা আসলে কি enables people to respond more quickly to stressful situations. 1 results in increased ability to control lower levels of anxiety. 2 produces heightened আচ্ছা heightened শব্দের অর্থ এখানে কি হচ্ছে কেউ বলতে পারবেন
আচ্ছা, হাইট মানে কি? শুধুমাত্র হাইট শব্দের অর্থ কি? উচ্চতা। এক্স্যাক্ট, উচ্চতা। তাহলে হাইটেন মানে কি আরো বেশি হাইট অ্যাড করা। আক্ষরিক অর্থ হয় ওটা, কিন্তু এখানে হাইটেন মানে হচ্ছে বেড়ে যাওয়া। যে আমরা ডাক্তাররা কিন্তু অনেক সময় বলবে, লিখতে পারে যে হাইটেন্ড ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার বেড়ে গেছে। হাইটেন্ড ডায়াবেটিস, ডায়াবেটিস বেড়ে গেছে। ভাইয়া, হাইটে বলো এটা আনসার সি নাম্বারটাই হবে। কেমনে? ওই যে ওইখানে ভাই বলছিল দেন বলছিল যে ব্রেন ইমেজিং রিলিফস, হ্যাঁ, এরপর এখানে লাস্টে ওই দেখেন বলা আছে যে বুস্ট করছিল, হ্যাঁ, তো এখানে যেন আপনি বলেন হাইটেন, দ্যাটস মিন হতে পারে। হুম, exactly. না, তুমি ইউ আর রাইট, আনসার আসলে 30 সি হবে। কিন্তু কেন যে হবে এই লজিকটা তুমি একটু ক্লিয়ারলি এক্সপ্লেন করে বলবো। ওইটা তো যে ভাই আপনি বললেন না হাইটেন আর এখানে বুস্ট আছে, তার মানে আমি এখান থেকে বিষয়টা। ঠিক আছে, এটা আমি তো মোটামুটি এরকম সিনোনিম ম্যাচিং করলাম, তাই না? এবার কন্টেক্সচুয়াল ম্যাচিংটা করো, কন্টেক্সচুয়াল মিনিং এর ম্যাচিংটা করো। আচ্ছা, সেনসিটিভিটি, সেনসিটিভিটি মানে কি? মানে সতর্ক এরকম কোনো মানে এটা, না, সতর্ক না। আর সতর্ক সতর্ক, মানে এটা হচ্ছে খুবই মানে সেনসিটিভ, তো বুঝতেছি আসলে। আচ্ছা আমরা কি কয়েক ক্লাস আগেও আমরা কিন্তু বলেছি ভালনারেবল, ভালনারেবল পড়েছি। ভালনারেবল বলছি আমরা সেনসিটিভের সিনোনিম। তখন আমরা কিন্তু বারবার করে মিনিং বলে দিয়েছি, কার মনে আছে? বা সংবেদনশীল বা সংবেদনশীলতা হবে, এই তো এক্স্যাক্টলি, সেনসিটিভ। ঠিক। সেনসিটিভ মানে সংবেদনশীল। আমরা বলি না, দাঁত, আমার দাঁতে সেনসিটিভিটি আছে, যে দাঁতে আমি ব্রাশ লাগাতে পারি না, দাঁতটা শিরশির করে, মানে কি তোমার দাঁত বেশি সেনসিটিভ। সামান্য একটু সুড়সুড়ি লাগলেই একেবারে শিরশির করে ওঠে। ব্যাপারটা অনেকটা সেরকম। তো প্রডিউসেস ভাই হাইট। অ্যাকচুয়ালি উই ডোন্ট ইউজ বাংলা মিনিং, দ্যাটস ওয়াই সেনসিটিভ সবসময় ইংলিশ, আমরা ইংলিশ ইউজ করি এটা। এক্স্যাক্টলি, ঠিক। এটা একটা ভালো লজিক আসলে। আচ্ছা, ইন্ডিকেশনস, ইন্ডিকেশনস মানে কি? ভাই দিক নির্দেশনা এরকম কিছু। দিক নির্দেশনা, দিক মানে তো ডিরেকশন হচ্ছে কি ইন্ডিকেশন করে বল। ইন্ডিকেশন মানে শুধুমাত্র নির্দেশ করছে এখানে, ইন্ডিকেটর নির্দেশ করছে। আচ্ছা, এক্সটার্নাল, এক্সটার্নাল মানে কি? আচ্ছা, এক্সটার্নাল থ্রেট খুব সহজ। বাহিরে, এক্সটার্নাল বাইরে। বাহিরে। আর থ্রেট মানে? অতিরিক্ত ভয় বা ঝুঁকি। এক্স্যাক্টলি। মানে কি, এই যে the writer describes a mechanism in the brain which produces heightened sensitivity to indications of external threats. মানে কি, আমরা যখন আজ করতে পারছি না, আমার কোনো একটা বিপদ হতে যাচ্ছে, তখন কি আমাদের এই যে কিছু চেঞ্জেস হয় না, ফিজিওলজিক্যাল, হার্টবিট বেড়ে যায় বা আমরা বেশি অ্যালার্ট হয়ে যাই, তাই না? জি ভাইয়া। এই জিনিসটা মূলত বোঝাতে চেয়েছে। আর হাসিমের লজিক ঠিক আছে, সিনোনিম ম্যাচ করেছে, হাইটেন্ড মানে বেড়ে যাওয়া, বুস্ট মানেও বেড়ে যাওয়া, এটাই। কিন্তু আমরা জাস্ট শিওর হওয়ার জন্য সঙ্গে সঙ্গে কন্টেক্সচুয়াল মিনিংটাও ম্যাচ করে নেব। এই যে ব্রেন ইমেজিং রিভিলস দ্যাট দিস সুইচ, সুইচ মানে এখানে কি বলতে, চেঞ্জ বা পরিবর্তন। আমরা বললাম সুইচ করব, বাসা সুইচ করব, রুম সুইচ করব, পরিবর্তন। The switch is related to a sudden boost. Sudden মানে কি হঠাৎ, বুস্ট মানে বেড়ে যাওয়া, হঠাৎ করে বেড়ে গেছে। in a neural signal. নিউরাল মানে কি, মস্তিষ্ক জনিত। আমার মাথার ভিতরে যে সিগন্যালগুলো যাচ্ছে, important for learning, specifically in response to unexpected warning signs such as faces expressing fear. যেমন কি, অনেকে একজন খুব একটা ভীতু লোক, তাই না? তাকে যদি আমরা মানে কেউ নিয়ে কোনো থ্রেট দেয় বা সে যদি কোনো মানে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়, তার কি সে তো পরে কান্নাকাটি শুরু করে দেবে নাকি? তাদের ফেস দেখলে বোঝা যায় যে সে খুব আতঙ্কিত, তাই না? ব্যাপারটা আর কি মূলত সেটা বোঝাতে যাচ্ছে, যে জি ভাইয়া। produces heightened sensitivity to indication of external threats. বাইরে থেকে যে আমার যে হুমকিগুলো আসতে পারে, সেগুলো আমি তো বুঝতেছি যে আমার এরকম একটা আসলে খারাপ জিনিস কিছু হতে যাচ্ছে আমার সঙ্গে, তখন আমরা কি
সেটার উপর রিয়াক্ট করি, নেগেটিভলি রিয়াক্ট করি। এই জন্য এটাই বলেছে 30 আনসার সি। আচ্ছা, সবাই কি বুঝতে পারলাম মোটামুটি? জি ভাইয়া। জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, হাসিব হাসিব ভাই, আপনি কি বুঝতে পারছেন ভাই, নাকি আপনার খুব মানে ঝামেলা লাগতেছে? ও মা, বলার সঙ্গে সঙ্গে লিভ নিল। বাও। আচ্ছা, ওকে, আমরা লিখিতে যাই। আচ্ছা, এখন কিন্তু আমরা মোটামুটি অনেকগুলো প্যারাগ্রাফ পড়ে ফেলেছি। এখন আমরা হেডিং ম্যাচিং এ চালিয়ে যেতে পারি। এই যে আমরা 31-এ যাই। আচ্ছা, এটা কিন্তু ঠিক হেডিং ম্যাচিং না, এটা হলো সেন্টেন্স ম্যাচিং, একটু আলাদা এটা, তাই না? আমি মনে হয় না আমরা এই কোশ্চেনটা একটা আগে দেখেছি। এটা সব ক্যামব্রিজে নাই, কিছু কিছু ক্যামব্রিজে আছে সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। মানে কি, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কিন্তু মানে ইনকমপ্লিট, তাই না? এর সঙ্গে আরেকটা সেন্টেন্স আমি ম্যাচ করলাম, এটাকে আমি বলবো সেন্টেন্স ম্যাচিং বা সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। ওকে, আমরা এখন দেখে যাই 31। হাসিব, 31টা বড়। At time when they ভাইয়া কালো হয়ে গেছে, একটু এটা এ করে। কালো হয়ে গেছে। At times when they were relaxed, the firefighters usually হুম, তার মানে যখন হচ্ছে যখন তারা রিল্যাক্স থাকতো ফায়ার ফাইটার ইউজুয়ালি তখন কি কিছু একটা করতো আর কি। ওকে, এখানে তাহলে কি হতে পারে? এর থেকে জি পর্যন্ত অপশনগুলো আছে, কি হতে পারে? Made them feel optimistic. ভাইয়া ডি নাম্বারটা তো ডি, well, at times when they realize the firefighters usually were feeling under stress. তারা তো জি ভাই। রিল্যাক্স আছে। যখন তুমি রিল্যাক্স মোডে থাকো তখন কি তোমার স্ট্রেস লাগে? না ভাইয়া। তাহলে কিভাবে হয়? ও, হাউ ইজ ইট পসিবল? আচ্ছা আচ্ছা, এটা আনসার থাকতে পারে কোথায়, কোন প্যারাগ্রাফে? আচ্ছা, সেকেন্ড প্যারাগ্রাফ। ওকে, চলে যাচ্ছি। ভাইয়া হচ্ছে এগুলো হচ্ছে প্যারা 3 জায়গায় দেখতে হয়, এখানে মিলে তো ওইখানে মিলে তো ওইখানে মিলে তো। মেলানো বলেই তো নাম ম্যাচিং। ঠিক করে এটা গার্লফ্রেন্ড মিলে তারে না রে না। আহ, কি কষ্ট। আচ্ছা, বাঁধন ভাই, আপনি কি ধরতে পারছেন কিছু? ভাই এটা কি ভাইয়া took relatively little notice of bad news? এটা হতে পারে। এটা হতে পারে, আচ্ছা। হ্যাঁ, আনসার এটাই হবে ভাই। এবার তাহলে ভাই আপনি রিজনটা, লজিকটা একটু এক্সপ্লেইন করবেন, কেন আসলে 31 আনসার বি হচ্ছে? আচ্ছা, বি যেহেতু বলো ভাই, বি এর অপশনটা একটু পড়েন তো, বি এর অপশনটা একটু পড়ে আমাদেরকে বুঝিয়ে দেন কি বলতে চেয়েছে। মানে took relatively little notice of bad news, মানে তারা
মানে ছোটখাটো মানে দুঃসংবাদের নোটিশগুলা মানে তারা রিলেটিভলি নেয় যখন মানে দেওয়ার রিল্যাক্স মানে আচ্ছা কেমন বোঝায় ভাই মানে রিলেটিভলি ভেঙে ভেঙে করি আহ, আমরা। রিলেটিভলি শব্দের অর্থ কি? মানে সম্পর্কিত ভাই মানে কি বলে সম্পর্কিত ওই না, মানে আপেক্ষিকভাবে, আপেক্ষিক অপেক্ষাকৃতভাবে, অপেক্ষাকৃতভাবে। took relatively little notice of bad news মানে কি বলতে চাইছে এই যে at times when they were relaxed the firefighters usually took relatively little notice of bad news but দেখেন ভাই, যখন আপনি মোটামুটি রিল্যাক্সড মুডে আছেন তাই না, তখন যদি আপনার কাছে কেউ একটা কিছু নেগেটিভ কিছু একটা বলো যে এই অমুক তৈরি করছে, অমুক তো সেই করছে, অমুক কিছুটা হয়ে গেছে, আপনি জি তো ভাই ওটা রিল্যাক্স, আমি তখন কি আপনি সেটা মাথায় নিতে চাইবেন? না ভাই মানে ওটা খুব স্বাভাবিকভাবে নিব আমি হ্যাঁ, মানে আপনি এইভাবে আপনি পাত্তাই দিবেন, ও হতেই তো জি পারে, ভাই জি ভাই হতে পারবে। হাসিবের গার্লফ্রেন্ড নাই নাই থাকতে পারে। আছে ভাই। কয়টা দরকার তোমার? তারপরেও এখনো হয়তো অভিযোগ। না কই আর কি। তুমি পথে আসো আসিফ, ভালো হইতে কিন্তু পয়সা লাগে না, হুম, পথে আসো। যাক, যেটা বলছিলাম, এটার উদ্দেশ্য এই যে যখন তারা একটা রিল্যাক্সড মুডে ছিল তখন তারা আসলে খারাপ ইনফরমেশনগুলোকে পাত্তাই দেয় নাই, এইটা বোঝাতে চেয়েছে। আচ্ছা, কিন্তু আলটিমেটলি এটা আনসারে কিন্তু প্যারা কোন প্যারাগ্রাফে থাকতে পারে, কোন প্যারাগ্রাফ থেকে এটা তো গেস করলাম, কিন্তু কোনটা থাকতে পারে, কোন প্যারাগ্রাফে? আহ, ভাই ভাই এই যে ওইটা ভাই এই তো ভাই এখানে পিপুল পিপুল রিল্যাক্সড কই গেল ভাই? এই তো রিল্যাক্স আছে যে এই প্যারাগ্রাফটা ভাই। না ভাই এই যে 2 নাম্বারটাই মনে হয় দেখেন। ভাই পিপুল রিল্যাক্সড কথাটা ভাই না, নিচে একটু ভাই নিচে পিপল না, প্রিটি প্রিটি রিল্যাক্সড। না ভাই আরেকটা আছে আচ্ছা, নিচে নিচে ভাই একটু নিচে যান ভাই নিচে এই তো ভাই এটাতে মনে হয় যে when the firefighters were relaxed but when they were under stress a different pattern emerged এই প্যারাগ্রাফটা ভাই এই people যে are normally হ্যাঁ, quite optimistic এই যে they will পিপল ignore bad news and embrace the good গুড, দিস ইজ হোয়াট হ্যাপেন্ড ওয়েন দ্য ফায়ার ফাইটার্স ওয়ার রিল্যাক্সড। এক্স্যাক্টলি। এমব্রেস মানে কি? এমব্রেস মানে গ্রহণ করে নাও, মানে পিপল আর নর্মালি কোয়াইট অপটিমিস্টিক, আমরা মানুষ হিসেবে সাধারণত খুব আর কি মানে হাসি খুশি, খুবই বেশি অপটিমিস্টিক পছন্দ করি আমরা, যেমন হয় না আমরা ভালোটাই হতে যাচ্ছে, আমরা খারাপ চিন্তা ভাবনা করবো না। দে উইল ইগনোর ব্যাড নিউজ অ্যান্ড এমব্রেস দ্য গুড। ভাইয়া খারাপ, দেন কি একটা ট্র্যাপ দেওয়া হ্যাঁ এ নাম্বার অপটিমিস্টিক লেখা। এক্স্যাক্টলি, মেড দেম ফিল অপটিমিস্টিক। কিন্তু একটা জিনিস কি আমরা কিন্তু বুঝতে পারছি, সেন্টেন্স স্ট্রাকচার মিলালে যে ইউজুয়ালি এর সঙ্গে কিন্তু এ যায় না আসলে। জি ভাইয়া। তাই ইগনোর ব্যাড নিউজ অ্যান্ড এমব্রেস দ্য গুড, তার মানে কি মিলে যায় যে ব্যাড নিউজ তারা খেয়ালই করে নাই, তাই 31-এ আনসার হবে বি। বুঝতে পারলাম আমরা সবাই? জি ভাইয়া। এই যে হাসিব, হাসিব ভাই তো ভাই উনি এখন নাই, আর পরে চিল্লাও যে ভাই বুঝতে পারি নাই তো, তখন আমি কি বলবো ওনাকে তাহলে আসারটা না করলে। আহ ওকে, 32, রিফাত 32 নাম্বারটা একটু পড়ো ভাই। The Richard noted that when the firefighters were strained, they আচ্ছা, শুরুতে আমরা পড়লাম কি যখন তারা রিল্যাক্স তখন, তাহলে আমরা বুঝতে পারছি এরপরেই কিন্তু লেখা থাকবে যে তারা যখন আসলে স্ট্রেসের মধ্যে আছে তখন কি হবে। আমরা একটু এখানে দেখে যাই প্যারাগ্রাফ, এই যে বাট ওয়েন দে ওয়ার আন্ডার স্ট্রেস আ ডিফারেন্ট প্যাটার্ন ইমার্জড। আচ্ছা, ইমার্জ, ইমার্জ শব্দের অর্থ কি? ভাই ধরে নেওয়া বা কোনো কিছু ইমাজিন এমন কিছু না ভাই,
না সেটা তো অ্যাজাম্পশনের মতো হয়ে গেল। আচ্ছা ইমার্জ শব্দের অর্থ হলো জাগ্রত হওয়া বা জেগে ওঠা, এটা আমি জিনিস আর কি। এই প্যাটার্নটা আর কি তখনই বা ডেভেলপ হওয়া, মাথা চাড়া দিয়ে ওঠা, ওটা এরকম জিনিসটা। প্যাটার্ন ইমার্জড যখন তারা আলটিমেটলি, তখন যারা স্ট্রেসের মধ্যে পড়লো, যখন তাদের প্রেশার অনেক বেশি যাচ্ছে এরকম একটা পরিস্থিতি আহ, হলো, তখন তাদের কি একটা অন্য ধরনের প্যাটার্ন, ডিফারেন্ট প্যাটার্ন ইমার্জ করলো বা জেগে উঠলো। কি এটা? আন্ডার দিস কন্ডিশনস দে বিকাম হাইপার ভিজিলেন্ট। আচ্ছা, এটা একটু বোঝার বিষয় আছে। হাই ভিজিল্যান্ট, ভিজিল্যান্ট শব্দের অর্থ কি কেউ জানেন? ভিজিল্যান্ট ভিজিল্যান্ট শব্দের অর্থ হলো সতর্ক। আর হাইপার, আমরা কিন্তু হাইপার ওয়ার্ডটা অনেক বেশি ইউজ করি, জেনে হোক না জেনে হোক। এই বলো না এত, আরে ভাই থামেন, এত হাইপার হওয়ার এত কি আছে? হাইপার হাইপার তাই মানে পারে না। হাইপার মানে উত্তেজিত হওয়া ভাইয়া। উত্তেজিত না, এক্সাইট। হাইপার মানে কি যেটাই হোক না কেন একটু বেশি বেশি হওয়া, অনেক বেশি। হাইপার মানে অনেক বেশি। ও আচ্ছা, বুঝতে পারছি। এরকম। তো এখানে লিখলো কি হাইপার ভিজিলেন্ট টু ব্যাড নিউজ, মানে যখন তাদের আর কি স্ট্রেস হচ্ছে তখন তারা খারাপ নিউজের প্রতি অতিরিক্ত পরিমাণে সংবেদনশীল। মানে তখন একটা খারাপ নিউজ শুনলে তখন তারা বলছে যে না, তার খুঁটিনাটি জানতে আছে, তখন তারা ভাবছে না কিভাবে কি বলবো, ওদেরকে সতর্ক থাকতে হবে। যেমন কি, ধরেন আমরা এমন একটা এরিয়ায় থাকি যে এরিয়ায় চুরি চামারি ডাকাতি সব বেশি হয়, তখন ধরেন আপনার বাড়িতে এক রাতে কি আপনার জানলায় ঠক করে একটা আওয়াজ হলো, আপনি ভাবলেন কি এই চোর ঢুকছে চোর ঢুকছে, সতর্ক হয়ে গেলেন তাই না? কিন্তু জানলা খুলতে গিয়ে দেখেন কি মেয়াও, বিড়ালের ডাক। ব্যাপারটা কিরকম হলো? আসলে কিন্তু চোর ঢুকেনি, আওয়াজটা করেছে একটা বিড়ালে, কিন্তু আপনার মাথায় তো আছে যে এই পাড়ায় তল্লাটে ইদানিং অনেক বেশি চুরি হচ্ছে, এই জন্য কি আমি একটু বেশি সতর্ক থাকবো, হাইপার ভিজিলেন্ট, তাই না? লাইক এই যে মোহাম্মদপুর। ঠিক, রাইট, এটা আর কি। আশা করি উদাহরণটা সবাইকে বোঝাতে পারলাম। এটা আর কি বলছে হাইপার ভিজিলেন্ট। এবার আমরা দেখি এই যে হাইপার ভিজিলেন্টের সঙ্গে কোনটা যায়। The researchers noted that when the firefighters were stressed, they, কোনটা হতে পারে? আনসার কিন্তু আমি পেয়ে গেছি অলরেডি। but I thought it more likely that they would experience something bad. এক্স্যাক্টলি ভাই, জি হবে। তবে কেন আনসারটা জি হবে যদি একটু সবার সুবিধার্থে এক্সপ্লেন করে দেন। ভাই মানে আমি এইভাবে বুঝছি ভাই, আপনি বললেন একটা কিছুতে আমরা মানে আনএক্সপেক্টেড, মানে আমরা অনেক বেশি ইয়া হয়ে যায়, তো এখানে এমনই বুঝাইছে এক্সপিরিয়েন্স সামথিং ব্যাড, মানে 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 তারা এটা মানে ভাবে ভাই, মানে তাদের কেমনে বলি মানে মানে কি, আমরা যখন অনেক ওই প্রেশারের জি মধ্যে থাকি তখন অনেক জিনিসই আমরা নেগেটিভলি নিই। যেভাবে মানে অস্বাভাবিকভাবে মনে করি আমরা, বা এক্স্যাক্টলি, অত্যাধিক। এটা কি, কারণ আমি অলরেডি দুশ্চিন্তার মধ্যে আছি, তখন কিন্তু আমি অনেক বেশি ইনফরমেশনের প্রতি সংবেদনশীল। যেমন এইটা হলো, না জানি কি না কি হয়ে গেছে। হুম, বাট আপনার ধরেন আপনি টাচি একটু ডিপ্রেসড, বা আজকে আপনার খুব মানে এটা কেয়ারটিক পরিস্থিতি আছে, বাসা থেকে হঠাৎ করে ফোন আসলো, আপনার যায় হয় কি না জানি কি কি হয়ে যেন গেছে, হয়ে গেছে। তাই না? ব্যাপারটা এরকম। এই জন্য এটা হবে 32 এর আনসার জি। থট ইট মোর লাইকলি দ্যাট দে উড এক্সপেরিয়েন্স সামথিং ব্যাড। মোর লাইকলি মানে কি, তারা ভাবছে যে আর তাদের সঙ্গে যে খারাপ কিছু একটা হবে সেরকম একটা সম্ভাবনা হয়তো রয়েছে, এটাই। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন লজিকটা, কন্টেক্সচুয়াল মিনিংটা? এই যে রায়হান, ধরতে পারছো? জি ভাই, ওকে, বুঝতে ভেরি পারছি এটা। ভেরি গুড। ওকে, 34 দেখি আমরা। The students' cortisol level and heart rates were affected when the research, আচ্ছা এখানে কিওয়ার্ড কোনটা কোনটা? 34 নম্বর কোশ্চেন, এই না সরি
33 আমরা এখন সলভ করিনি, 33 তে আগে যাই। When the firefighters were told good news, they always ওকে, আমরা আবার চলে যাই। ব্যাড নিউজ এখন ছিল 2 নম্বর প্যারাগ্রাফ ভাই, এস্টিমেট দিয়ে যেটাই করে রাখছেন। ওকে। সরি ভাই, আমি এখানে 2 নম্বরে দিয়েছিলাম কিন্তু এটা তো আরো নিচে। 4 নম্বরে সরি ভাই, 4 নম্বর ওটা। মাঝখানের দিক থেকে This is how, জি ভাই, this is how these results we asked. তো অ্যাটলিস্ট তুমি যে এটা এস্টিমেট আছে। এই কথাটা বলতে পারছো, এটা অনেক বড়। কারণ এটা কিন্তু আমি বলেছি না, আমরা যখন এর আগে আরো একটা কোশ্চেন টাইপ সলভ করে এসেছি তখন কিন্তু প্যাসেজটা মোটামুটি একবার পড়া হয়ে গেছে, 70% পড়া হয়ে গেছে। তখন বাক পরবর্তী কোশ্চেন টাইপে আমি যখন আনসার করতে যাব তখন কিন্তু আমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে যে এই কোশ্চেনটার আনসার এই প্যারাগ্রাফে থাকলেও থাকতে পারে, এটাই আর কি। আচ্ছা, তো ফায়ার ফাইটার্স ওয়ার টোল্ড গুড নিউজ দে অলওয়েজ, কি হতে পারে এখানে? When the firefighters were এই নাম্বারটা ই দে অলওয়েজ কি হবে? ই নম্বর কি হবে? সেন্টেন্স স্ট্রাকচারই তো মেলে না। দে দে অলওয়েজ পুট দেম ইন এ স্ট্রেসফুল সিচুয়েশন, কি হবে হয় এটা? কি হবে? হাউ? বুঝি নাই ভাই। when the ভাই এফ নাম্বারটা বিহেভ ইন কেন? তুমি আনসার ঠিক বলছো, यस আনসার এফই হবে, বাট হোয়াই? কেন? আচ্ছা এটুকু বলো, এটুকু আর কি আনসার কোন প্যারাগ্রাফে পাওয়া যেতে পারে? এস্টিমেটের ওখানে গুড নিউজ এর লাস্টে থেকে 2 নাম্বার লাইনে ছিল ওই যে ওই প্যারাগ্রাফটাই, ওই উই বিলিভ। আচ্ছা উই গেভ দেম, এই প্যারাগ্রাফে তো নাকি? তুমি তো এস্টিমেটের কথা বলছিলা নাকি অন্য জি কোনো? জি ভাই, উই Good গেভ news? দেম আদার গুড নিউজ, মানে দ্যাট দেয়ার লাইকলিহুড অফ এক্সপেরিয়েন্স দিস ইভেন্টস ওয়াজ লোয়ার দ্যান দে উড থট। আচ্ছা মানে সেটা কিন্তু একটা জিনিস দেখো এখানে, এখানে কিন্তু বলেছে that when the firefighters were told good news, মানে তাদেরকে সংবাদটা দেওয়া হয়ে গেছে তারপর তারা কিছুটা করেছিল। কিন্তু এখানে কিন্তু তার মেথোডোলজি নিয়ে বলেছে, তাই না? যে উই দেন তারা কিভাবে করেছিল, তাদেরকে হয়তো কি পজিটিভ নিউজ দিয়েছিল, না হয় নেগেটিভ নিউজ দিয়েছিল, ওটা একটা মেথোডোলজি। কিন্তু এখানে তো এমনভাবে বলছে যে when the firefighters were told good news, মানে তাদেরকে বলা হয়ে গেছে, কিন্তু এখানে তো এখনো বলে পারে নাই হয় গুড নিউজ না ব্যাড নিউজ, কিন্তু এখানে বলেছে গুড নিউজ অলরেডি দেওয়া শেষ। তাহলে কি তোমার আনসার সঠিক, কিন্তু এই প্যারাগ্রাফ থেকে আনসারটা পাবো না, আনসারটা আসলে আছে অন্য কোন প্যারাগ্রাফ। ভাই এটাতে আছে people are normally quite optimistic. এখানে in contrast stress didn't change how they respond to good news such as learning that the likelihood of car. এক্স্যাক্টলি, জি ভাই এখানে উত্তরটা আছে, সরি ভাই এখানে পাওয়া গেছে একদম। ইন কন্ট্রাস্ট। আচ্ছা ইন কন্ট্রাস্ট শব্দের জিনিসটা কি, এবং এই যে ইন কন্ট্রাস্ট অথবা বাই কন্ট্রাস্ট এই জিনিসটা আমরা রাইটিংয়ে খুব খুব বেশি ইউজ করব। সো এটা সবাই চাইলে নোট ডাউন করে রাখতে পারে, ইন কন্ট্রাস্ট। অপর পক্ষে, এক্স্যাক্ট, Contrast. ইন কন্ট্রাস্ট, অন দি আদার হ্যান্ড, In contrast. এই জিনিসগুলো সেম রাইটিংয়ে খুব বেশি ইউজ করব আমরা। Contrast. In contrast, stress didn't change how they responded to good news. মানে তারা যখন স্ট্রেসের মধ্যে আছে তখন আসলে গুড নিউজের প্রতি যেই ইয়েটা আর কি, গুড নিউজের প্রতি যে সংবেদনশীলতা বা যে রেসপন্সটা সেটা তাদেরকে খুব একটা নোটিসেবল না। তা সিমিলারলি
মানে যখন স্ট্রেসের মধ্যে থাকি তখন খারাপ কোনোটা জিনিস শুনলে অনেক বেশি হাইপার হয়ে যায়, কিন্তু যদি ভালো সংবাদ বলে তখন তারা খুব একটা কামড়েই নেয় না। ব্যাপারটা এরকম। দেখেন এই যেখানে কন্ট্রাস্ট যেটা, যে পার্থক্যটা ধরতে পারছেন, যখন কেউ আর কি স্ট্রেসের মধ্যে থাকে তখন কি তারা ভালো সংবাদগুলো গুরুত্ব নেয় না, আর যখন কেউ একটা ভালো মুডে থাকে তখন খারাপ সংবাদগুলো গুরুত্বের সঙ্গে নেয় না। এই প্যাটার্নটা কি আপনারা লক্ষ্য করেছেন? জি ভাইয়া। আপু বুঝতে পারছেন? জি ভাই, এটা উল্টোটা বোঝাচ্ছে। এই প্যাটার্নটাই আর কি মূলত আপনাদেরকে ধরতে পারতে হবে। এক্স্যাক্টলি এটাই। ভাই আমি ফার্স্টে ধরতে পারিনি, আপনি যখন বুঝাইছিলেন তখন বুঝতে পারছি আর কি, মানে নিজে নিজে ধরতে পারিনি। আর আপনাদের আরেকটা জিনিস প্র্যাকটিস করতে বলেছিলাম, সেটা বলতে হয় করা হচ্ছে না, এই যে কনটেক্সচুয়াল মিনিং বোঝার জন্য বলেছিলাম যে একটু পেপার পত্রিকা পড়তে বা এটা জিনিসগুলো পড়তে। আচ্ছা, এই আর্টিকেলটা আবার আমাদের পড়া শুরু করতে হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট ক্লাস, আচ্ছা আগামীকাল সকালে হাসিন আমাকে একটু মনে করাই দিবা তো, যে একটা ভাই বলছেন যেটা আর্টিকেল দিবেন, তাই না? একটু মনে আচ্ছা করাই ভাইয়া। দিবেন। ওকে। এটা হলো, আচ্ছা 34। আপু আপনার কাছে প্রশ্ন, 34 নম্বর কোয়েশ্চেনে কিওয়ার্ড কোনটা কোনটা? ভাইয়া দ্য স্টুডেন্ট, আর যে রিসার্চ। রিসার্চার্স। তাহলে এটা কি দোষ করলো? কর্টিসল লেভেল। এটা তো আগে আসার কথা মাথায়। আচ্ছা কোর্টিসল কি আমরা জানি? আমরা কিন্তু আগেও কোন একটা প্যাসেজে পড়েছিলাম কোর্টিসল নিয়ে। কোর্টিসল একটা হরমোন। এটাই। আচ্ছা এখানে আরো একটা জিনিস বোঝার আছে, আপনারা দেখছেন স্টুডেন্টস, স্টুডেন্টসের পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়েছে, তাই না? এস এর পরে। জি জি ভাইয়া। জি ভাইয়া। এই অ্যাপোস্ট্রফিটা কেন দিল, এর উদ্দেশ্য কি? ভাই পরের বাক্যকে ইন্ডিকেট করার জন্য, হুম? পরের ওয়ার্ডকে ইন্ডিকেট করার জন্য। না। রায়হান বলতে পারবা এই যেখানে অ্যাপোস্ট্রফি এস এর পরে কেন দিল? এটা ভাইয়া হয়ে জানি না, আমি এটাই আচ্ছা বুঝলাম না কেন পরে। আচ্ছা, আমরা কি ইটস, আইটি এর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস, একটা জি ইটস জি। আর একটা ইটস, আইটি এস তারপর অ্যাপোস্ট্রফি, এই দুইয়ের মধ্যে কি পার্থক্য বুঝি? ভাই মাঝে অ্যাপস্ট্রফিস থাকলে ইট ইজ। হ্যাঁ এক্স্যাক্টলি, মাঝে অ্যাপোস্ট্রফি থাকলে ওটা কি ইট ইজ, এটা একটা শর্ট ফর্ম আর কি ইটস। আর যদি পরে পরেরটা অ্যাপোস্ট্রফি জানি থাকে না। সেটা বলে পজেসিভ, পজেসিভ ফর্ম বলে। স্টুডেন্টস মানে স্টুডেন্টদের। ও এক্স্যাক্টলি। ভাই, তার পরে অ্যাপস্ট্রফিসটা দেওয়ার কি দরকার ভাই? আমি এটা এটাই বুঝি না এখনো। এইটাই এই জিনিসটা ইন্ডিকেট করে দেয় যে পসেসিভ ফর্ম, পসেসিভ ফর্ম বোঝানোর জন্য যে তার কাছে বিলং করে ও জিনিসটা। বুঝতে পারছি ভাই। আমি তো ভাই কখনো দিতাম না, কিন্তু মাঝে মধ্যে এই আইএলটিএস আসার পর থেকে দেখছি এই পরে অ্যাপোস্ট্রফটা। হুম, এই জন্য, এই জন্য সবাই কিন্তু খুব সাবধান, কখন পরে অ্যাপোস্ট্রফি হচ্ছে কখন আগে অ্যাপোস্ট্রফি হচ্ছে, এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। যদি আগে অ্যাপোস্ট্রফি থাকে তাহলে সেই জিনিসটা শর্ট ফর্ম ইজ, ইটস মানে ইট ইজ, স্টুডেন্টস মানে স্টুডেন্ট ইজ। আর যখন এস এর পরে অ্যাপোস্ট্রফি দেওয়া থাকবে তখন সেটা হলো একটা পজেসিভ ফর্ম, তাদের, জিনিসটা বোঝাচ্ছে। ওকে, তাহলে এখানে আমার কিওয়ার্ড মূলত দুটা ধরলেই চলবে, স্টুডেন্টস আর কোর্টিসল লেভেল। স্টুডেন্ট কোথায় আছে? এই যে ব্যাক ইন আওয়ার ল্যাব, শুরুতে স্টুডেন্ট who were told they had to give a surprise public speech which would
be judged by a panel. আচ্ছা, প্যানেল, প্যানেল শব্দের অর্থ কি? সবাই ইউজ করি আমরা। আতঙ্ক। এ- ওটা তো প্যানিক, পিএনআইসি, প্যানিক, ওটা আতঙ্ক। প্যানেল আমরা বলি না। ও আর আচ্ছা আচ্ছা, সরি। আমাদের আমাদের বিচার প্যানেলের সভাপতি, অমুক প্যানেলের সভাপতি বলি না। রিফাত, তুমি কোন প্যানেলের লোক? ভাইয়া এটা কি বলে, সভা বা কক্ষ এমন কিছু হবে, প্যানেল। ভাইয়া এর কোনটা মানে গ্রুপ না কি রকম? হুম, সেরকম আছে। প্যানেল আর কমিটি মূলত জিনিসটা সেম অর্থই মিনিং করে। মানে এমন একটা গভর্নিং বডি যাদের উদ্দেশ্য কি কোনো কিছুটা সম্পর্কে ডিসিশন নেওয়া। তদন্ত প্যানেল, তদন্ত তদন্ত কমিটি বলি না আমরা, এটা আর কি। কোনো একটা জিনিস সম্পর্কে মতামত দেওয়ার জন্য কিছু ব্যক্তিকে একসঙ্গে একটা, যেটা হাসিব বললো গ্রুপ, গ্রুপে রাখা হয়েছে। সে গ্রুপের উদ্দেশ্য কি একটা জিনিসকে যাচাই বাছাই করে তার সম্পর্কে মতামত দেওয়া। এটাকে আবার প্যানেল বলা হচ্ছে। এটাই প্যানেল, কমিটি, এই সবগুলোই হলো এক ধরনের গ্রুপ, মোটামুটি সিমিলার। ওকে, স্টুডেন্টস, cortisol levels and heart rates were affected when the researchers, দেখি আমরা, এই যে কর্টিসল পাইলাম, এই যে। আচ্ছা, স্পাইকড, স্পাইকড শব্দের অর্থ কি? জানি না। জানো না কেন? এই তুমি না, তুমি ইলেকট্রিক্যাল পড়ছো, তুমি হচ্ছে ভোল্টেজ স্পাইক করে, এটা বলো না। ও, এটা বুঝেছি। ভোল্টেজ কি করে? কারেন্টে বাড়ি দেয়, কারেন্টে স্পাইক করে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, তার মানে কি? মানে তাহলে বলো। মানে এটা কোনো কিছু ভাই ইয়া করা, আপ ডাউন করে এরকম, মানে হঠাৎ এরকম কিছু হয়ে যাওয়া। মানে জিনিসটা কি মূলত আপ ডাউন না, বেড়েই যায় শার্পলি। মানে একটা গতিতে চলছিল, হঠাৎ করে বেড়ে গেল, ব্যাপারটা এরকম। স্পাইক মানে হঠাৎ করে বেড়ে যাওয়া, ঠিক আছে? তাহলে এই যে বলেছে কি, দ্য কর্টিসল লেভেল স্পাইকড and their heart rates went up. হার্ট রেট মানে কি? হার্ট রেট মানে কি? মানে হার্টবিটের যে মানে আপ ডাউন করে যে রেটটা আর কি, মানে হ্যাঁ গড় এটা। হ্যাঁ, এক্স্যাক্টলি, হৃদকম্পন আর কি, যেটা went up and they suddenly became better at processing unrelated yet alarming information about rates of disease and violence. ওকে, এবার কি তাহলে কি হতে পারে? Affected when the researchers, এই যে কি হতে পারে এখানে? বা ওই কি, পুট দেম ইন এ স্ট্রেসফুল সিচুয়েশন, এটা হবে কি? হ্যাঁ, এই তো একেবারে রাইট ধরতে পেরেছেন ভাই। 34 ই হবে। আচ্ছা, এটা আরেকজন এক্সপ্লেইন করবে এখন, ভাই তো বুঝতে পেরেছেনই। রিফাত, এক্সপ্লেইন করো কেন 34 এর আনসারটা ই হবে। জি ভাইয়া, স্টুডেন্টস এই জায়গাটা একটু পড়ো, সাডেনলি এই যে পড়ো। कोई this will have the wire code they have to use suppose on the research.
ভাইয়া এরা হচ্ছে সি হইতে সি হবে মেবি। সি হবে। আমরা তো অলরেডি বলেছিলাম এটা 34 নম্বর ই হবে। চৌতি হ্যাঁ 34 নম্বর। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে 34 নম্বরের আনসারটি ই হলো, কেন ই হলো সেটা। ও ভাই একটু ইয়া ছিলাম তো এখন হচ্ছে ভালো করে শুনে বুঝতে পারছি। আচ্ছা এখন তো বুঝতে পারছো, এখন তাহলে একটু এক্সপ্লেইন করো কেন ই হবে। ফুল সলিউশন। আচ্ছা বাঁধন ভাই আপনি এক্সপ্লেইন করেন। ভাই মানে এখানে ইজিলি মানে আপনি যখন ইয়া করলেন এক্সপ্লেন করলেন বোঝা যাইতেছে মানে এখানে কি বলছে মানে ভাই এমন একটা সিচুয়েশন বা পরিস্থিতির মধ্যে রাখে মানে খুব চাপ যেখানে ওদের হার্ট রেট মানে অনেক বেশি বাইরে যায় মানে এমন একটা পরিস্থিতি মানে আচ্ছা এখানে যে স্ট্রেসফুল সিচুয়েশনটা কি? ভাই এখানে বোঝা যাইতেছে আর কি মানে আমি কেমন বলি না আবার ভাই হরমোন লেভেলটা বেড়ে যায়। লেভেল বাড়ে, কিন্তু হরমোন লেভেল বাড়লো কি কারণে? যখন তাদেরকে একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে ফেলা হয়। জি ভাই মানে এই সিচুয়েশনটা কি? মানে এই যে সারপ্রাইজ পাবলিক স্পিচ, মানে একদল স্টুডেন্টকে হঠাৎ করে বললো কি তোমাদেরকে একটা বক্তৃতা দিতে হবে পাবলিকলি, তাই না? তোমার কোনো প্রিপারেশন নাই, তোমাকে যদি এখন গিয়ে তোমার কিশোরার উদ্যানে ছেড়ে দিয়ে বলো যে তুমি ভাষণ দাও, হাসিব, তোমার কি হবে? প্যান্টটা হিসু করে দিবা, তাই না? বা লাইক নর্মালি আমাদের প্রেজেন্টেশন থাকলে মানে যেমন হয় আর কি মানে এক্স্যাক্টলি, প্রিপারেশন নার্ভাস হয়ে যায়, না তাই না? থাকলে জিনিসটা এটাই যে তাদেরকে স্ট্রেসফুল সিচুয়েশনের জি মধ্যে ভাই ফেলে দিল, কি হবে? বলা নেই কওয়া নেই, তাদেরকে হঠাৎ করে বলে দিল যে তোমাদেরকে পাবলিক একটা প্রেজেন্টেশন দিতে হবে, পাবলিক একটা স্পিচ দিতে হবে। তখন স্বভাবতই এই জিনিসগুলো তাদের একটু মানে ইফেক্ট ফেলে, তাই না? তাদের এই যে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, হার্ট রেট বেড়ে যাচ্ছে, কর্টিসল লেভেল স্পাইক করছে, না এই যে হরমোনের যে লেভেলটা এটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, এটাই তো। এই কারণে আমার 34 আনসার হবে ই, when the researchers put them in a stressful situation. বুঝতে পারছি আমরা? ওকে, জি ভাইয়া। জি ভাই। আমাদের বাকি আছে কয়টা এখন অপশন? 3টা, তাই না? আদৌ 3টা। আর এখন এখানে আরেকটা জিনিস হলো, এখানে কিন্তু বলেনি যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তার মানে আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন কোনো জিনিস রিপিট হবে না। যদি কিছু রিপিট হওয়ার থাকে তাহলে আপনাকে প্রশ্নে বলে দিবে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। ওকে 35 লাস্টেরটা। In both experiments, negative information was processed better when subjects কি হতে পারে এখানে? কি হতে পারে? আচ্ছা এ হবে না, এ বাদ। ক্যান মেড দেম ফিল অপটিমিস্টিক, এটা আসলে যাই না। ভাইয়া সি হবে। ইন বোথ কি ভাই আমার কাছে সি মনে হচ্ছে। সি হবে 100% গ্যারান্টি। ভাই এখানে প্রশ্ন বলেছে ইন বোথ এক্সপেরিয়েন্স, মানে বোথ মানে দুইটাই বোঝাচ্ছে, সেজন্য নেগেটিভ এন্ড পজিটিভ দুইটা। was processed better when the subjects responded to negative and positive information in the same way.
আচ্ছা জি ভাইয়া সি না, সি 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 কেন হবে ভাই না দেখেন। আমার মনে হয় ভাই এটা হতে পারে ওয়ার, হুম, এই তো ওয়ার ফিলিং আন্ডার স্ট্রেস। হ্যাঁ ভাই, বলতে হবে ডি। তারা সি কেন হবে না? ইন বোথ এক্সপেরিমেন্টস কোশ্চেনে বলে দিচ্ছে নেগেটিভ ইনফরমেশন, শুধুমাত্র নেগেটিভ ইনফরমেশন। আর সিতে এখানে কি আছে? নেগেটিভ অ্যান্ড পজিটিভ। এখানে কোশ্চেনে বলে দিচ্ছে শুধুমাত্র নেগেটিভ, পজিটিভের কোনো কথাই এখানে আসবে না। তাহলে এটা হচ্ছে আমাদের মতো গরিবদের জন্য ট্র্যাপ। বুঝছেন? ভাইয়া বোথ মানে কি বোঝায় তাহলে? দুটাই বোঝায় না হ্যাঁ এমনটা না? হ্যাঁ, দুইটাই। না, সে বোথ মানে বোথ এক্সপেরিমেন্টস, দুইটা এক্সপেরিমেন্টে বোথ ইনফরমেশন তো বলেনি। ও আচ্ছা, এক্সপেরিমেন্টের মধ্যে পার্থক্য আর কি। একটা এক্সপেরিমেন্ট করবে, নেগেটিভ পজিটিভ তো আসবে তারপরে, কিন্তু সিতে এখানে বলেছে রেসপন্ডেড টু নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইনফরমেশন ইন দ্য সেম ওয়ে। আচ্ছা, আর প্লিজ আপনার লজিক্যালি মিলান, এই যে কমন সেন্সটা কোথায় খাটাতে হয় দেখেন। প্রশ্ন বলছে কি, ইন বোথ এক্সপেরিমেন্টস নেগেটিভ ইনফরমেশন ওয়াজ প্রসেস বেটার ওয়েন দ্য সাবজেক্টস। তো আপনি একই সঙ্গে বলতেছেন যে নেগেটিভ ইনফরমেশনটা প্রসেস করতেছে বেশি ভালো হবে, আবার সিটি অপশনে বলতেছেন নেগেটিভ আর পজিটিভ ইনফরমেশন একইভাবে আপনি গ্রহণ করতেছেন, তাহলে কি সেটা কি মিলল? জি না। ভিন্ন কথা না? না ভাই, এটা তো মিলছে না। এক্স্যাক্টলি। তাহলে কি হবে? আচ্ছা, এবার ডি, 25 নম্বরের ডি, ওয়ার ফিলিং আন্ডার স্ট্রেস। মানে কি, এই যে আমরা বলেছিলাম না যে হাইপারের কথাটা এখানে এসে যায় এখন। হাইপার ভিজিল্যান্ট, যে আপনি যখন স্ট্রেসের মধ্যে থাকেন তখন আপনার খারাপ যে ইনফরমেশনগুলো, খারাপ যে সম্ভাবনাগুলো, সার্টেনটিগুলো, পসিবিলিটিগুলো, সেগুলো আপনার মাথায় বেশি কাজ করে। আপনার মুড খারাপ বা আপনার মাথায় অনেক দুশ্চিন্তা, তখন বাসা থেকে ফোন আসলে যেন মনে হচ্ছে এখন ফোন দিল না জানি কি না কি হয়েছে, ছাদে একটা ঢিল পড়লোই চোরাইছে, তাই না? জি ভাই, এটা গ্রামে বেশি হয়, মানে ভয় লাগে বেশি। হুম, এক্স্যাক্টলি। তো ঠিক এই জন্যই তাহলে আমাদের 35-এর আনসার হবে ডি, ওয়ার ফিলিং আন্ডার স্ট্রেস। আচ্ছা, এই যে এখানে এখানে ট্রু ফলস নট গিভেন আছে, একই জিনিসের কিন্তু আমরা কি সলভ করলাম 27 থেকে 35 পর্যন্ত সলভ করলাম। এই যে ট্রু ফলস নট গিভেনটা আমি দেখতে চাই, এই প্যাসেজটা তো মোটামুটি পড়া হলো, এখন আপনার ট্রু ফলস কীভাবে সলভ করতে পারেন, এই ট্রু ফলসটা আপনাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকবে। আর নেক্সট দিন স্পিকিং হোমওয়ার্ক একটু বেশি দেওয়া থাকবে, এই জন্য রিডিংয়ের হোমওয়ার্ক একটু কমিয়ে দিচ্ছি, ঠিক আছে? 36-এর 36 থেকে এই যে ক্যামব্রিজ 20, এটা না? হ্যাঁ 20, টেস্ট 1 প্যাসেজ 3 এর এটা কিন্তু ম্যাক্সিমাম আমরা করে দিয়েছি। এখন আমরা দেখতে চাই যে আমি যে জিনিসগুলো আপনাদেরকে এক্সপ্লেন করে দিলাম, আমার এই লেকচার থেকে শিক্ষাটা নিয়ে আপনারা সেই শিক্ষাটা অ্যাপ্লাই করতে পারছেন কিনা, একই প্যাসেজে কিন্তু, তাই না? আশা করি পারবেন। 36 থেকে 40 পর্যন্ত, এবং আমি চাই সবার যেন সব কয়টা রাইট হয়, কারণ এই প্যাসেজটা কিন্তু অলরেডি এক্সপ্লেন করে দিয়ে আমি পড়েই যাচ্ছি, এখানে কিন্তু অজানা কিছুই নেই। তো আশা করি সবাই পারবেন, এবং দয়া করে কেউ আনসার মিলাইতে গিয়ে আর কি সলিউশন দেখেন না, নিজে নিজেই করেন। ভাইয়া এটা কি কেমব্রিজ বিশ্বের না ভাইয়া? হ্যাঁ, কেমন বিশের আমি এক্সাম মানে এইচডাব্লিউটা আবার আমি স্পেসিফাই করে দেবো, সমস্যা নেই, এটা আমরা যে বলছি এখানে খালি বেরিয়ে আছি এমন না। ওকে, এখন একটা জিনিস আমরা স্পিকিং যেটা কথাবার্তা বলি। আচ্ছা, আমরা তো স্পিকিং পার্ট নিয়ে অনেক দিন কথাবার্তা বলেছি, মোটামুটি সবাই অনেক কোয়েশ্চেন্স আনসার করতে পারি দেন। তো আমরা মোটামুটি এই তো কোয়েশ্চেন্স আরও কিছু দেওয়া থাকবে আর কি, সেই জিনিসগুলো। আচ্ছা, স্পিকিং হোমওয়ার্ক সাবমিট করেছিলেন না কে কে গত ক্লাসে?
আমি ভাইয়া সাবমিট করি নাই। ওকে, আচ্ছা, তোমারটা তাহলে দিয়ে দিও। আচ্ছা ভাইয়া, আচ্ছা, একটু পরে দিই। এবার দুই একটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে শেখাতে চাই স্পিকিং সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা, এতদিন কিন্তু আমরা স্পিকিং পার্ট 1 নিয়ে কথা বলেছি, এবং ফাইনালি আমরা আসলে এখন স্পিকিং পার্ট 2, যেটাকে বলি কিউ কার্ডটা নিয়ে আমরা কথা বলা শুরু করব। আচ্ছা, এখানে মূলত কি আপনাদের একটা জিনিস প্র্যাকটিস করতে হবে, এবং এই জিনিসটা এখন থেকে চেষ্টা করুন রেগুলারলি করার জন্য। প্রতি সপ্তাহের শেষে আপনাদের কাছ থেকে এই জিনিসটা ফিডব্যাক নেওয়া হবে। আচ্ছা, উপস্থিত যারা যারা আছেন তার মধ্যে জার্নাল বা ডায়েরি লেখার অভ্যাস আছে কার কার? নাই ভাইয়া। নাই? না ভাই। পারলে এই জিনিসটা আজকে থেকেই শুরু করেন। করবেন কি, বেশি কিছু করতে হবে না। আপনি প্রতিদিন শেষে, তাই না, রাতে যখন ঘুমোতে যাবেন, ঘুমোতে যাওয়ার আগে আপনি বেশি না 10 থেকে 15 মিনিট সময় দেন, এবং আপনি আজকে সারাদিনে যেই যে কাজগুলো করলেন, তাই না, সেই কাজগুলো বুলেট পয়েন্ট দিয়ে লিখে রাখেন। সেন্টেন্স লেখার দরকার নেই। আপনি যেমন কি খেয়েছেন, ফুড, আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, ভিজিট, ট্রাভেলিং, তাই না, কোনো একটা গান শুনেছেন, লিসেন টু মিউজিক, এরকম ছোট ছোট বুলেট পয়েন্ট দিয়ে অ্যাড করে রাখেন। আচ্ছা, এই জিনিসটা আপনাদের কি করার উদ্দেশ্য কি জানেন? স্পিকিং কিউ কার্ড মানে পার্ট 2-তে আর কি, যখন আপনাকে একটা কিউ কার্ড দিবে, কিউ কার্ডে বলা থাকবে যে ইওর আনসার মাস্ট ইনক্লুড দিস অ্যান্সার্স টু দিস কোয়েশ্চেন্স। 2-3টা কোয়েশ্চেন বলা থাকবে। তো আপনাকে কিন্তু কিউ কার্ড শুরু করার আগে আপনাকে তো অ্যাটলিস্ট 2 মিনিট কথা বলতে হবে। তার আগে আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে আপনার আইডিয়াগুলো জেনারেট করার জন্য, এবং আপনাকে পেন্সিল বা একটা পেন আর পেপার প্রোভাইড করা হবে, যেখানে আপনি আপনার আইডিয়া লিখে রাখতে পারবেন, তাই না? তো আমাদের যদি ছোট ছোট নোট টেকনিক্স এখন বুলেট পয়েন্ট আইডিয়া লেখার অভ্যাসটা না থাকে, তাহলে আমরা কি মেন এক্সামে গিয়ে যখন এক্সামিনার বলবে যে ইউ নাও হ্যাভ 1 মিনিট টু রাইট ডাউন ইউর আইডিয়াস বিফোর উই মুভ অন উইথ দ্য স্পিকিং পার্ট 2 টেস্ট, তখন কিন্তু আপনার বিপদে পড়ে যাবে। তখন 40 কি 45 সেকেন্ড এর মধ্যে আপনি কি লিখবেন, তাই না? হ্যাঁ, কিউ কার্ড মানে এটা না, আমি বুঝিনি, এখনো বুঝতে পারিনি। কিউ কার্ড মানে আপু যে আপনাকে একটা টপিক ধরাই দেবে, সেই টপিকটা নিয়ে আপনাকে 1.5 থেকে 2 মিনিট কথা বলতে হবে, এই কিউ কার্ড। বাট মূলত টপিকটা ধরায় দেওয়াটাকে কিউ কার্ড বলা হয়। টপিক ধরিয়ে দেওয়াকে কিউ কার্ড বলা হয় না, টপিক যে এই ফুল আর কি টেস্টটা, এই টেস্টটার নাম কিউ কার্ড। কেন? আপনাকে একটা ছোট ও একটা আচ্ছা আচ্ছা, মানে এটা প্রসেসের নাম কিউ কার্ড। এক্স্যাক্টলি। এখন এটা আবার ডিপেন্ড করছে, যদি আপনার ইন্টারভিউ হয় আর কি, স্পিকিং টেস্ট হয় ফেস টু ফেস, তাহলে আপনাকে ডিরেক্ট এক টুকরো কাগজ দিয়ে দিবে আর কি, সেখানে আপনার কোশ্চেন লেখা থাকবে সব কিছু। আর যদি আপনার এক্সাম হয় ভিডিও কলে, ধরুন ব্রিটিশ এক্সামিনার, ম্যাক্সিমামে কিন্তু ভিডিও কলই হয়। ভিডিও কলে যদি হয় তাহলে আপনাকে মূলত ভিডিও কলে সেটা হচ্ছে কি, আপনাকে স্ক্রিন তো শেয়ার করছি আমি যেভাবে, তখন সেখানে স্ক্রিন শেয়ার করা থাকবে, সেখানে তখন আপনি আপনার কিউ কার্ডটা দেখতে পাবেন এভাবেই। কিউ মানে জানেন কি? কিউ মানে হলো এক ক্ষেত্রে মানে পালা। কিউ কার্ড, এই কার্ডে যে জিনিসটা আছে সেই জিনিসটা নিয়ে আপনার এখন কথা বলার পালা, তো এটাই। দেখ, আমাদের অত গভীরে গিয়ে চিন্তা করার দরকার। কিউ কার্ড মানে আপনাকে একটা টপিক দেওয়া থাকবে, যে কোনো একটা টপিক, বলা যে উট নিয়ে, হচ্ছে কি গরু নিয়ে, গরু রচনা লিখেছি না আমরা? একটা জিনিস নিয়ে কুমির আমাকে নিয়ে। যে কথা বলতে হবে জিনিসটা নিয়ে 2 মিনিট। এখন এই কথা বলতে গিয়ে বাংলায় না একটা কৌতুক আছে, যে বলেছে ছেলেকে কুমির নিয়ে লেখো। এক যে ছিল পুকুর, পুকুরে ছিল কুমির, কুমিরের গায়ে খালি খাঁচকাটা 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 খাঁচকাটা। এবার বলছে কি গরুর রচনা লেখো। এক যে ছিল গরু, গরু ছিল গোয়ালে, গোয়ালের পাশে পুকুর, পুকুরে ছিল কুমির, কুমিরের গায়ে খালি খাঁচকাটা 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 খাঁচকাটা। তো এরকম কথার মাঝখানে ইররিলেভেন্ট জিনিস বা অপ্রাসঙ্গিক জিনিস নিয়ে আসলে হবে না। অপ্রাসঙ্গিক কথা যাতে আমরা না বলি, সেজন্য আমাকে কী করতে হবে? আইডিয়া জেনারেশন করতে হবে, এবং আইডিয়া জেনারেশন করে যাতে আমরা জিনিসটা ট্র্যাক রাখতে পারি, রেকর্ড রাখতে পারি, সেই জন্যই আপনাদেরকে এই অ্যাডভাইসটা দেওয়া যে জার্নাল মেক করেন, প্রতিদিন কী কী কাজ করলেন সেই আইডিয়াগুলো
ছোট ছোট করে বুলেট পয়েন্ট দিয়ে লিখে রাখেন, তাহলে আপনাদের জন্য জিনিসটা সুবিধা হবে মেন এক্সাম। এটা আমি আবার মেসেজ দিয়ে বলে দিচ্ছি আর কি, এটাই এই জিনিসটা প্র্যাকটিস করেন। এবং আপনার স্পিকিং হোমওয়ার্ক দেওয়া ছিল, স্পিকিং আরও কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে নেক্সট আরও বাড়ি। এবং আপনার রিডিংয়ের হোমওয়ার্ক জাস্ট এটাই, একই প্যাসেজ যেটা সলভ করিয়ে দিলাম সেটারই যে ট্রু ফলস যেটা আছে সবাই সলভ করবেন। এবং যেহেতু এটার ভলিউম কম, এটা কালকের মধ্যেই সাবমিট করে দেওয়ার চেষ্টা করবেন, তারপরে স্পিকিং নিয়ে যাতে বেশি সময় দিতে পারেন। আশা করি সবাই বুঝতে পারলাম। জি ভাই। ওকে, ঠিক আছে তাহলে লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে রবিবার, আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে মঙ্গলবারে, রাইট? টিউসডে জি ভাই। একদিন। ওকে টিউসডে। ওকে, তো টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটা মন দিয়ে পড়াশোনা করুন। আমি চাই এখানে প্রত্যেকের জন্য 7+ পাক, তাহলে আমার আর কি ইনশাল্লাহ ভাই, সার্থক হবে। ইনশাল্লাহ ভাই। ঠিক আছে লেডিস এন্ড জেন্টলম্যান, দেন গুড নাইট, উইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, গুড নাইট। গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।